বিমুক্তগামী ধ্যানীগণ, ভগবান বুদ্ধ 11 প্রকার আগুনের কথা বলেছেন। কয় প্রকার আগুন? 11 প্রকার আগুন। এই 11 প্রকার আগুনে প্রাণীগণ প্রতিনিয়ত প্রজ্বলিত হচ্ছে। যেটা কাঠের আগুন, গ্যাসের আগুন, কয়লার আগুন, সেগুলোতে বন বনানী, ঘরবাড়ি, আসবাবপত্র দগ্ধ হয়। সময়ে অনেক মানুষও দগ্ধ হয়। সে আগুনকে জল নিক্ষেপ দ্বারা নির্বাপিত করা হয়ে থাকে। সে আগুন চোখে দৃশ্যমান হয়। সে আগুনের যে তাপ, সেটা উপলব্ধি করা যায়। তো বুদ্ধ সে আগুনের বাইরে যে অদৃশ্য আগুন সমূহ প্রাণীগণকে অনন্তকাল অবধি প্রজ্বলিত করে যাচ্ছে, দুঃখ প্রদান করে যাচ্ছে, সে আগুনের কথা বলেছেন। আমি দেশমার শুরুতে যেই পদ্য আকারে শ্লোক উচ্চারণ করেছি, সেখানে এই 11 প্রকার আগুনের কথা বলা হয়েছে। আপনারা তো শুনেছেন, সেই শ্লোকটি শুনেছেন। তাহলে কয় প্রকার আগুন? 11 প্রকার আগুন। আমরা প্রজ্বলিত হচ্ছে, কষ্ট পাচ্ছি, সন্তপ্ত উত্তপ্ত হচ্ছে। এই 11 প্রকার আগুনকে নির্বাপিত করতে হবে, নিভিয়ে ফেলতে হবে। নিবানোর জন্যই এই ধ্যান চর্চা, বিদর্শন অনুশীলন। আগুন নিবানোর জন্য। কি নিবানোর জন্য? আগুন নিবানোর জন্য। আগুন ধরেছে ঘরে। ঘরে কি ধরেছে? কোন ঘরে? নাম রূপ গৃহে। নাম রূপ গৃহে, প্রত্যেকের দেহমন গৃহে আগুন ধরেছে। নাকি ধরনি? ধরেছে। আগুন জ্বলছে। সংযুক্ত নিকায় ত্রিপিটকের যে সূত্র পিটকের একটা অংশ, সেখানে একটি সূত্র আছে, প্রদীপ্ত সূত্র। নাম কি? প্রদীপ্ত সূত্র। তো সেই সূত্রের মধ্যে দেবতার সাথে বুদ্ধের কথোপকথন দেখা যায়। তো বুদ্ধ দেবতাকে বলছেন, মানুষের ঘরে যেমন আগুন ধরে, আগুন ধরলে মানুষ কি করে? যারা পণ্ডিত ব্যক্তি, তারা একেবারে আগুনে পুড়ে ছাই হয়ে যাওয়ার আগে যতদূর সম্ভব সেই ঘরে রক্ষিত সম্পত্তি বস্তুসমূহকে বের করে ফেলে, যাতে একেবারে পুড়ে ছাই হয়ে না যায়, যাতে সেই সম্পত্তিসমূহ পরবর্তীতে ব্যবহার করা যায়। জ্ঞানী ব্যক্তিরা সেটাই করে, নাকি নয়? সেটাই করে। তো বুদ্ধ বলছেন, তদ্রূপ প্রাণীগণের দেহমন নামরূপ প্রবাহে যে আগুন জ্বলছে, এই আগুন একেবারে পুড়ে ছাই করে ফেলার আগে যারা জ্ঞানী ব্যক্তি, তারা এই নামরূপ গৃহ থেকেও মূল্যবান সম্পদগুলো বের করে ফেলেন। মূল্যবান সম্পদগুলো কি বের করে ফেলেন। তাইলে এখন আমাদের আপনাদের দেহে জন্মের আগুন, জন্ম দুঃখ। জন্ম কি? দুঃখ বলেছেন বুদ্ধ। জন্ম দুঃখের আগুন জন্ম দিয়ে শুরু হয়ে গেছে। জন্ম হয়েছে বলেই এখন অবধি আমরা এই দুঃখগুলো পাচ্ছি। জন্ম হওয়ার সাথে সাথে সদ্য প্রসূত বাচ্চা কান্না করে কিনা? কান্না করে কিনা? কান্না করে, কারণ সে কষ্ট পায়। সেখানেই দুঃখের মানে কি শুরু, জন্ম দুঃখ। তারপর কি? রোগ ব্যাধি দুঃখ। ছোট বাচ্চার তো রোগ ব্যাধি হয়, জরা দুঃখ। আস্তে আস্তে বয়স বাড়ছে, জরাগ্রস্ত বার্ধক্য দিকে যাচ্ছে, অপ্রিয় সংযোগ হয়, প্রিয় বিয়োগ হয়, স্মৃত বস্তুর আলাপ হয়, শারীরিক যন্ত্রণা হয়, মানসিক যন্ত্রণা হয়, নাকি নয়? এভাবে প্রতিনিয়ত দুঃখ। লোভের আগুন, সে ছোটকাল থেকে আমাদের লোভের আগুন শুরু হয়ে গেছে।
আমাদের যে প্রথম চিত্ত যেটা উৎপন্ন হয় মাতৃগর্ভে উৎপন্নের পরে, সেটা হচ্ছে লোভচিত্ত। সেটা কি চিত্ত? লোভচিত্ত আগে শুরু হয়, রাগচিত্ত আরও পরে আসবে। রাগ কখন উৎপন্ন হয়? যখন আমরা যেটা লোভ করি সেটা না পাই, তখন তো রাগ উৎপন্ন হয়, নাকি নয়? রাগ এমনি উৎপন্ন হয় না তো। আপনারা যদি সব কিছু ঠিকমতো পান, আপনি সহজে রাগ করবেন না, নাকি নয়? হ্যাঁ, আপনাকে টাইমলি খাবার দেওয়া হচ্ছে, গরমের মধ্যে ফ্যান দেওয়া হচ্ছে, এসি দেওয়া হচ্ছে, আপনার সুনাম করা হচ্ছে, সম্মান করা হচ্ছে, সব কিছু আপনি যাই চান তাই পাচ্ছেন, আপনি উত্তেজিত তেমন হবেন না তখন। যখন আপনার প্রত্যাশিত বস্তুগুলো আপনি পান না, বা সম্মান পান না, সুবিধা পান না, তখন আপনার মধ্যে প্রতিক্রিয়া হয়, তখন কি রাগটা উৎপন্ন হয়। সেজন্য প্রথম লোভচিত্তটা আসে। বুদ্ধ চারিয়া জগতের মধ্যে দুঃখের কারণ বা দুঃখ সমুদয় যেটা বলেছেন, সেখানে বলেছেন যে কি, তৃষ্ণাই হচ্ছে দুঃখের কারণ। তৃষ্ণা হচ্ছে কি দুঃখের কারণ, লোভটাই দুঃখের কারণ বলেছেন। কারণ লোভটা আগে আসবে, লোভের জিনিসটা না পাইলে কিন্তু রাগ গোসাটা চলে আসবে যে। তো সেজন্য আমাদের প্রথম চিত্ত উৎপন্ন হওয়ার ক্ষেত্রেও মাতৃগর্ভের মধ্যে লোভচিত্তটা আগে হয়। তাহলে জন্ম দুঃখ। তাহলে আগুন জ্বলছে কিনা আপনাদের ঘরে? আপনাদের ঘরে কি আগুন লেগেছে? হ্যাঁ, কোন ঘর? ওই খততলা বেলখাইনগর না, দেহগড়। কোন ঘর? দেহগড়। নামরূপ 50 কত যে দেহগড়টা নিয়ে এখানে বসে আছেন, এখানে আগুন জ্বলছে কিনা? জ্বলছে নাকি জ্বলছে না? জ্বলছে। আপনার লোভের আগুনে কষ্ট পাচ্ছেন, রাগের আগুনে, রাগ বসার আগুনে কষ্ট পাচ্ছেন, মোহের আগুনে কষ্ট পাচ্ছেন, জরা বার্ধক্যের জন্য তো কষ্ট পাচ্ছেন, ব্যথা বেদনা কষ্ট পাচ্ছেন, নাকি না? ব্যথা বেদনা নাই কেউ আছে? হ্যাঁ, সারাদিনের মধ্যে দুঃখ উৎপন্ন হয় না কেউ আছে? নাই। সময়ে ক্ষুধা দুঃখ লাগে, সময়ে ব্যথা দুঃখ এরকম আছে। তাহলে এখন আগুন যখন লেগে গেছে ঘরে, কি করতে হবে? বের করে ফেলতে হবে না? মূল্যবান জিনিসসমূহ কি বের করে ফেলতে হবে, যদি আপনি জ্ঞানী হন। আর অজ্ঞানী হলে ফুরিযোগ্যই, দহান নেই, নাকি নয়? লাগবে না আমার। জ্ঞানী ব্যক্তি হলে না, একেবারে পুরে সব শেষ হয়ে যাওয়ার আগে আমি কিছু কিছু বের করে ফেলবো। তা আমাদের যে আগুনগুলো কথা বললাম, এখানে একটা আগুন এখনো বাকি আছে, আরেকগুলো মানে জ্বলতেছে আমাদের। হ্যাঁ, একটা আগুন বাকি আছে এখনো, সেটা হচ্ছে মৃত্যু আগুন। সেটা কোন আগুন? মৃত্যু আগুন, মরণ আগুন। এখানে আমরা যারা আছি সবাই তো জীবিত, এখনো তো আপনার মৃত্যুবরণ করিনি এই জন্মে। তো সুতরাং মরণ আগুনটা এখনো আমাদেরকে স্পর্শ করে নাই, অন্যান্য আগুনগুলো কি জ্বলতেছে। ওই মরণ আগুনটা এসে গেলে একেবারে ঘর ভেঙে পড়ে যাবে, ঘর ভেঙে কি পড়ে যাবে। এখনো পর্যন্ত কি আপনারা আড়াফোড়া, অর্ধেক ফোরা গেছেন, কেউ একটু বেশি পড়েছে, কেউ কম পড়েছে, এরকম আর কি, নাকি নয়? যাদের যত বেশি বয়স হয়ে গেছে তারা কি তত বেশি পুড়ে গেছে। আপনার যে গড়ের পিলার, যেটা খুঁটি অর্থাৎ কঙ্কালটা আর কি, আমাদের একটু নরম হয়ে গেছে না, নরম হয়ে যাচ্ছে। আমাদের বয়স হয়ে গেলে হাড়ের বন্ধনগুলো লুজ হয়ে যায়, হ্যাঁ, হাড় ক্ষয় হয়ে যায়। তাহলে কি এটা কি মূল একটা স্ট্রাকচার যেটা আছে এটাও কি হয়ে যাচ্ছে। তাহলে আমাদের যে আগুন, জন্ম, জরা, বার্ধক্য যেগুলো চলতেছে, এখানে মৃত্যু আগুনটা এখনো আমাদেরকে স্পর্শ করেনি। যখন মৃত্যু আগুন স্পর্শ করবে তখন আপনার ঘরটা একেবারে মাটির সাথে ভূপাতিত হয়ে যাবে। যেমন আগুন লাগলে খুঁটিগুলো যতক্ষণ থাকে তখন ফ্রেমটা থাকে, যখন সেই খুঁটিগুলো পুড়ে যায় তখন এটা ভেঙে একদম কি টিন সবগুলো মোচড়ে পড়ে যায়। ঠিক আছে? তাইলে মৃত্যু আগুন গ্রাস করলে কিচ্ছু করার থাকবে আর থাকবে না। এখনও কিন্তু কিছু কিছু বের করার সময় আছে, ফোরাগের থেকে কিছু কিছু ফোরা জিনিস বের করার সময় আছে না নাই? আছে। এখন আপনাদের এই ঘরের মধ্যে মূল্যবান সম্পদ কি আছে? কালকে আমরা আলোচনা করেছিলাম, বুদ্ধ এই দেহকে কায়া বলেছেন। কি বলেছেন? কায়া বলেছেন। তো এই দেহের মধ্যে 32 প্রকার অসুচি পদার্থ আছে, এটা আমরা ব্যাখ্যা করেছি একটা পর্যায়ে। তো এখন মূল্যবান সম্পদ কি আছে? আমরা বর্তমান হালে ওই ধরনের বেগুন অসুচি, অশুভ, আরে মূল্যবান তার কিছু নাই, ফুরিযোগ্যই না। তাহলে এখন মূল্যবান কি আছে? এখানে মূল্যবান কিছু সম্পদ আছে যেগুলো আমাদেরকে দুঃখ মুক্তি নির্বাণের দিকে ধাবিত করার ক্ষেত্রে সহায়তা করতে পারে। তা আপনাদের
সবার চোখ আছে না নাই? আছে। এখানে কার কারো চোখ পুড়ে গেছে। কি হয়ে গেছে? পুড়ে গেছে, মানে ছানি পড়েছে। চশমা দিচ্ছে, কম দেখতেছে, মানে তাদের কি চোখ নামক সম্পত্তিটা পুড়ে গেছে আর কি। যারা একদম বয়স কম, তারা চোখ একদম যাদের ভালো, তাদের এত বেশি পড়া যায় নাই। তবে অনেকের আবার ছোটোকালেও কি চশমা দিতে হয়, অত ছোটোকালেও পড়া যায়। তাহলে চোখ কি পড়া গেছে, গেছে কি না? পড়া গেছে। তারপর হচ্ছে কি কান, অনেকে কানে কম শুনতেছেন না, অনেকে ভালো শুনতে, অনেকে কম শুনতেছেন। কানটা কি ফুরে গেছে, আড়াফড়া ঈদের কি আড়াফড়া হয়ে গেছে আর কি। এখন ওই আড়াফড়াটাও বাড়ি করতে হবে, নাহলে একদম শেষ হয়ে যাবে, মৃত্যু শেষ করে ফেলবে। তাই তদ্রূপ শক্তি, যে শক্তিটা, যে স্মৃতিশক্তি, মনে রাখার ব্যাপারটা, ধারণ করার ব্যাপারটা, তাহলে এই চক্ষু ইন্দ্রিয়, কর্ণ ইন্দ্রিয়, নাসিকা ইন্দ্রিয়, জিহ্বা ইন্দ্রিয়, কায় ইন্দ্রিয়, মনেন্দ্রিয়, 6টা ইন্দ্রিয় আছে না নাই? আছে। এগুলো হচ্ছে আপনার একত্ব সম্পদ। একত্ব সম্পদ কি জন্য? এগুলো দিয়ে আপনি কিন্তু ভালো কিছু করতে পারেন, ভালো কিছু করতে পারেন। অর্থাৎ এগুলোতেই আপনি ধ্যান করছেন। আপনার বিদেশন ধ্যান কোথায় করতেছেন? স্থান, স্থান কোথায়? স্থান কোথায়? হ্যাঁ, নাকে। বিদেশন বাবানদের করতেছেন, একটা জায়গা লাগবে না করার জন্য? লাগবে কি না? কোথায় করতেছেন ধ্যান? হরতালাবের হাইন, সদরমলঙ্কার বিহার না? আমরা এখানে ফরমের মধ্যে দিয়েছি বর্তমান ধ্যান চর্চার স্থান। কি লিখেছেন? করতলা বেলখাইন, সদরমলঙ্কার বিহার। তাহলে এটা হচ্ছে আমাদের ফরমের মানে অ্যাড্রেসের জন্য, এটা আমরা যাতে একটা আইডেন্টিফাই করতে পারি সেজন্য আমরা এটা দিয়েছি। কিন্তু আমরা যেহেতু বিদেশনটা হচ্ছে পরমার্থ ধ্যান, কোন ধ্যান? সমতটা হচ্ছে লৌকিক ধ্যান। সমতটা কি? সমত ভাবনা হচ্ছে লৌকিক ধ্যান। বিদেশনটা হচ্ছে কি? পরমার্থ ধ্যান। তো ওই পরমার্থ ধ্যান করতে হলে সমতরও সাপোর্ট লাগে, সেজন্য আমরা সমর্থ পর্যায়ে কিছু করাচ্ছি, বিদেশন পর্যায়ে করাচ্ছি। তো যেহেতু আমরা এখন পরমার্থ ধ্যান করাচ্ছি, সেজন্য আমাদের এখানে দেশনের মধ্যে অনেক পরমার্থ কথা আমাদের বলতে হচ্ছে। এগুলো জানতে হবে, পরমার্থ বিষয়গুলো। তো সেই জন্য আমরা যেটা কাগজের ফর্ম পূরণ করেছেন, ওটা হচ্ছে লৌকিক। ওটা হচ্ছে কি? লৌকিক। ওখানে লৌকিক নামগুলো লিখেছেন, অমুক বড়ুয়া, মুৎসুদ্দি চৌধুরী লিখেছেন, হ্যাঁ, আমি অমুক, আমিও লেখা আছে, কারণ এটা লৌকিক। কিন্তু লৌকিকটাও কি লাগছে? লৌকিককে আশ্রয় করে আমরা লোকোত্তরে যাচ্ছি। যেহেতু লৌকিক পরে আসি, এটাকে অস্বীকার করার সুযোগ নাই। লৌকিককে স্বীকার করব, তবে লৌকিক নিয়ে পরে থাকবো না সারা জীবন। আমরা ভিতরে ভিতরে পরমার্থ স্তরে যাওয়ার জন্য চেষ্টা করব। তো সেজন্য কি লিখেছেন? স্থান হচ্ছে করতলা বেলখাইন, সদরমলঙ্কার বিহার। কিন্তু যখন আমরা স্ক্রিনে যাব, দেশনায় যাব, স্থানটা কি আছে? স্মৃতি সাধনার 4টা বিষয়। কয়টা বিষয়? 4টা বিষয় মনে রাখতে হবে ধ্যান করতে হলে। স্থান, স্বর, আয়তন। স্থান কি? 6 প্রকার আয়তন। কয় প্রকার আয়তন? চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, কায়, মন। আছে নাকি নাই? এগুলো আপনাদের আছে নাকি নাই? আছে। তবে পড়া আছে আর কি, পড়া যাচ্ছে নাকি নয়? ওই ছোটোকাল থেকে পড়ানো শুরু হয়েছে, 70 বছর আগে থেকে, 60 বছর আগে থেকে পড়তে 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 মৃত্যু যখন আসবে একেবারে পুরে শেষ পড়ে যাবে। চোখটা অকেজো, কান অকেজো, সব অকেজো, সব অকেজো, কোনো কাজে আসবে না। আসবে ডেড বডি, কোনো কাজে আসতেছে না, পুচে গলে যাবে, পুড়ে ফেলতে হয়। সেজন্য সসম মানে সৎকার করতে হয়। কিকার? সৎকার বলা হয় এটাকে। অত সৎকার অনুষ্ঠান করতে হবে, অন্ত্যেষ্টি ক্রিয়া। হ্যাঁ, অন্ত্যেষ্টি ক্রিয়া, অন্তত শেষ, ইষ্টত মঙ্গল বা একটা মানে সুন্দর কল্যাণ একটা ক্রিয়া, মানে যাতে ওনাকে শেষবারের মতো একটা সুন্দর করে বিদায় দেওয়া হয়। যদি ডেড বডি ফেলে রাখে, পচে করে যায়, এটা খুব দৃষ্টিকটু হবে, খারাপ লাগবে। সেজন্য ওনাকে অনিত্য সেবা করে ফুল টুল দিয়ে সাজিয়ে, ফুল নিক্ষেপ করে একদম কপিনে করে গিয়ে চিতার মধ্যে আগুন দিয়ে সসম মানে কি পরিছাই করে ফেলা হয়, যাতে বিশ্রীটা গন্ধটা বের না হয়। তাহলে আমাদের যে অঙ্গগুলো আছে এগুলো এক হিসেবে অসুচি। বুদ্ধ কিন্তু এখানে যেগুলো অসুচি বলেছেন, ওখানে কিন্তু কি বলেছে? ক্যাসা, লমা, নাক, এগুলো বলেছেন না। চোখ বলে নাই, চোখ বলেছে, চোখ বলে নাই। কান বলে নাই, কিন্তু দেখেন নাক বলে নাই। ওখানে বলছে কি? চামড়া বলছে, যে মাংস বেশি বলছে যে। তাহলে নাকের মধ্যে কি চামড়া আছে, মাংস বেশি আছে, হাড় আছে, নাকের হাড় আছে, এগুলোকেও বলছে যে, কিন্তু নাক বলেনি, চোখ বলে নাই। অসুচির মধ্যে কি চোখ হিসেবে অসুচিকে দেখায় নাই, ওটা আমাদের অন্যান্য চামড়া, মাংস, রক্তগুলোকে অসুচি হিসেবে দেখিয়েছেন।
তাহলে চোখ বলতে চোখে দেখা যে শক্তিটা, এটাকে বলা হয় চক্ষু। আমরা যেটা চোখ, এটা কিন্তু রক্ত মাংস দিয়ে গঠিত, কিন্তু ওখানে যেটা দেখার স্বচ্ছতা গুণ আছে, ওটাকে বলা হয় চক্ষু প্রসাদ রূপ। কানটা হচ্ছে কি রক্ত মাংস দিয়ে গঠিত, সেল দিয়ে গঠিত, ওখানে যেটা শ্রবণ গুণ আছে, ওটাকে বলা হয় কর্ণ প্রসাদ রূপ। নাকটা কি রক্ত মাংস দিয়ে গঠিত, কিন্তু ওখানে যেটা শ্রবণ মানে কি যে ঘ্রাণ শক্তি নেওয়ার ব্যাপারটা আমাদের আছে, ওটাকে বলা হয় নাসিকা প্রসাদ রূপ। জিহ্বাটাও রক্ত মাংসের, জিহ্বার মধ্যে আবার হাড্ডি নাই, হাড্ডি আছে নাই, কিন্তু খুব সিরিয়াস। এটা নরম হতে পারে, ছোটো হতে পারে, এটা এমন মানুষকে বিদ্ধ করে, মানুষ স্ট্রোক করে ফেলে। সেজন্য সাবধান, জিহ্বার ক্ষেত্রে কি সাবধান থাকতে হবে। এটা খুব দুষ্ট। এটা হচ্ছে কি দুইটা কাজ, একটা হচ্ছে খাওয়ার কাজ করে, একটা কথা বলার কাজ করে। যদি খাবার ক্ষেত্রে না বুঝে খান, উল্টা খান, জীবাণুগ্রস্ত খাবার খান, বিপদ আছে। আছে না নাই? আছে। আবার যদি এটা নিয়ে কথা বলার ক্ষেত্রে একটু 19-20 বলে ফেলেন, একটু জিভ স্লিপ অফ টাং, যদি জিব্বার মধ্যে কথা আসার খায় আর কি, কথা আসার খেয়ে কি বের হয়ে গেছে জোরে, হয়তো আয় আসে তোরা হচ্ছে ন চাই স্লিপ অফ টাং হয়ে দে, হয়তো কি নবুজের দোয়া ইংরেজি, হয়তো স্লিপ অফ টাং মানি হতাই বাইশের ভিতরে তুন জিপে বিলবিজ যেত আসার হাইয়ে রে ডেঙ্গুর যখন দুধ দিয়ে হয়তো তুই ব্যথা হয়ে যেত, হতাই নতুন আমি কেন করতাম স্লিপ অফ কি টাং। হ্যাঁ, জিব্বাতে কি কথা স্লিপ করেছে, আসার খেয়েছে। সাবধান থাকতে হবে যাতে আমাদের কথা কাউকে কষ্ট না দেয়। আমরা তো অবশ্য অহংকার করে কথা বলে ফেলি, মানুষকে হিট করে, উপহাস করে, হিয়াও করে কথা বলে ফেলি, এটা কিন্তু উচিত না। এটা খুব সাবধান থাকবেন, এটা কিন্তু খুব মানুষ খারাপ অনুভূতি সৃষ্টি হয় মানুষের। তাহলে জিব্বাটা কি রক্ত মাংসের, কিন্তু সেখানে যেটা রস আস্বাদনের গুণ যেটা আছে, যে বৈশিষ্ট্য, যে লক্ষণ, এটাকে বলা হয় জিহ্বা প্রসাদ রূপ। কায়ো, আমাদের পুরো শরীরটা রক্ত মাংস হাড্ডি দিয়ে চামড়া দিয়ে গঠিত, কিন্তু এখানে যেটা ঠান্ডা গরম শক্ত নরম স্পর্শ করার যে অনুভূতি, এটাকে বলা হয় কায়ো প্রসাদ রূপ। এবং আমাদের যেটা হৃৎপিণ্ড আছে, হৃৎপিণ্ডের মধ্যে যেগুলো রক্ত প্রবাহ আছে, ওখানে চিত্রটা দৃশ্যমান নয়, অদৃশ্য, কিন্তু ওটা আমরা ফিল করতে পারি। আমরা যখন কোনো কিছু দেখে ভয় পাই, আমাদের বুকের মধ্যে একটা হার্টবিট বেড়ে যায়, শূন্যতা লাগে, কীরকম একটা ফিলিং হয় যখন আমরা কোনো বিপদ নিউজ শুনি। অথবা আপনি খেলা দেখছেন, 1 বলে 6 রান করতে হবে, ক্রিকেট খেলা চলতেছে, আপনি দেখতেছেন আপনার ফেভারিট দল খেলতেছে, 1 রানে 1 বলে 6 রান নিতে হবে, দু শুরু হয়ে গেছে, বুক অবুক 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 অবুক, গোসাক্কা মারক, হ্যাঁ মেরে দিয়েছে ছক্কা, উড়েছে, কীরকম লাগতেছে দিকে। বাউন্ডারি লাইনের মধ্যে ফিল্ডার দাঁড়িয়ে আছে ক্যাচ ধরার জন্য, কি ধরার জন্য? ক্যাচ ধরার জন্য। অবুক আউট, শেষ ফরে, কিন্তু স্লিপ করে মাটিতে পড়ে গেছে, বাইরে পড়ে গেছে, ধরতে পারে নাই, তারপর শান্তি, নাকি নয়? তখন খারাপটা কোথায় লাগে? বুকের মধ্যে তো লাগে, কীরকম একটা লাগে আমাদের। হ্যাঁ, তাই বুদ্ধ বলেছেন হৃৎপিণ্ড হচ্ছে চিত্তের গুহা। বিজ্ঞানীরা বলছেন মাথা হচ্ছে কিসের গুহা, মানে চিত্তের, মানে ওরা মনকে ব্রেনকেই বলছেন, কিন্তু বুদ্ধ হৃৎপিণ্ডকে বলছেন। হৃৎপিণ্ড থেকে রক্তটা প্রেরণ হলে ওটা গিয়েই মস্তিষ্ককে কী করতেছে? ফ্রেশ রাখতেছে, নাহলে কিন্তু এটা ফ্রেশ থাকবে না। হৃৎপিণ্ড রক্ত চলাচল বন্ধ করে দিলে ব্রেন কোনো কাজ করবে না। হৃৎপিণ্ড হচ্ছে মেইন অঙ্গ, এটা থেকে রক্ত যাচ্ছে বলে ব্রেনটা ঠিক থাকছে। ব্রেনটা অনেকটা এটা মেমোরি কার্ডের মতো, এটা মানে স্টোরেজ, আমাদের সব কিছু ওখানে বিভিন্ন চাপ পড়তেছে আর কি। তাহলে এটা দুটার রিলেশন আছে, তবে হৃৎপিণ্ডটা বুদ্ধ সরাসরি এটা উল্লেখ করেছেন, হৃদয় গুহা। তাহলে এখন আপনাদের যে সম্পদের কথা বলছিলাম, চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, কায়, মনত্ব মানে হৃৎপিণ্ডের কথা বলছে আর কি, মনের চিত্র আগে আটা। তাহলে এগুলো পুরে একদম শেষ হয়ে যাওয়ার আগে বের করে ফেলতে হবে। কি করতে হবে? বের করতে হবে। তাহলে কে একেবারে পুরে শেষ করবে? কে? মৃত্যু আসলে কি সব কিছু একেবারে এই জীবনের জন্য, এই বডির জন্য, এই দেহের জন্য শেষ। তো সুতরাং এর আগে আপনার ঘরে আগুন লেগেছে, বের করে ফেলেন। কি করেন? বের করে ফেলেন। এখন কি এই পর্যন্ত কেউ চোখ বের করতে ফেলেছেন? চোখ বাড়ি নেওয়া করো হানবার করছেন না, গরম ভরবো তো, মরে গেলে কেন করিবেন? মৃত্যুর আগে বাইকে ফেলা ভরবো, নদীতে শেষ, বাইর করতে হবে। আপনাদের চোখগুলো বের করার জন্য আমার কত কষ্ট করতে হয় জানেন? এই সামানের কত কষ্ট করতে হয়। আমরা এগুলো রেডি করছি কেন? এগুলো চোখ বের করার জন্য। কী করার জন্য? চোখটা বের করার জন্য।
আপনারা চোখ দিয়ে এটা দেখতেছেন কি না স্ক্রিনগুলা? বিভিন্ন কিছু আমরা আপনাদেরকে ছবি দেখাচ্ছি, দেহের অসুচিগুলো ছবি দেখাচ্ছি, বিভিন্ন ডায়াগ্রাম দেখাচ্ছি। চোখকে ব্যবহার করে আপনারা পুণ্যচিত্ত উৎপন্ন করছেন, ধ্যান চিত্ত উৎপন্ন করছেন নাকি নয়? দেশনা শ্রবণ করছেন, এক্ষেত্রে চোখটা কাজ করতেছে কি না? কাজ করতেছে কি না? আপনার চোখ আছে বলে আপনি ভিক্ষু সঙ্গে শ্রদ্ধা চিত্তে দেখেন, চোখ দিয়ে সুন্দর ফুল দেখলে ওটাকে নিয়ে বুদ্ধ পূজা করেন। তাহলে চোখটাকে ব্যবহার করে যখন আপনি ভালো কাজ করবেন, পুণ্য কাজ করবেন, ধ্যান কাজ করবেন, নির্বাণের বীজ বপন করার জন্য যে কাজগুলো করার দরকার সেগুলো করবেন, তখন আপনার চোখটা কি হচ্ছে? চোখটা বের হয়ে যাচ্ছে। মানে চোখটার মাধ্যমে কি পুণ্য বের হচ্ছে আর কি, জ্ঞান প্রজ্ঞাগুলো উৎপন্ন হওয়ার ক্ষেত্রে চোখটা সাহায্য করছে না? করছে। কান দেশনা শ্রবণ করছেন কি এখন? দেশনাকে শুনতে পাচ্ছেন? কি দিয়ে শুনতে পাচ্ছেন? কান দিয়ে নয়, কান দিয়ে। তাহলে কান আছে বলে এটা দিয়ে শুনতে পাচ্ছেন, কানটাকে ভালো কাজে ব্যবহার করছেন, এখন ভালো কাজে ব্যবহার করছেন। তাহলে এটা মৃত্যু কানটাকে একেবারে শেষ করার আগে কিন্তু আপনারা কি যত বেশি ধর্ম শুনবেন, যত বেশি সূত্রপাঠ শুনবেন, যত বেশি ভালো কথা শুনবেন, তত বেশি উপকার হবে। আপনি একটা সুন্দর ফুলের গান পেলেন, না এটাকে দিয়ে বুদ্ধ পূজা করবো, খাবার রান্না করতেছেন, গজ্জন আর খুব প্রিয় আলু ভর্তা, এখন গজ্জন নেই, হয়তো বান্তার ভর্তা বলে পছন্দ বলে দিই, আলাগিয়ে নদ্যমাবাজি ফুঁসে গিয়ে নাকি নয়? নাক দিয়ে আমরা বুঝতে পারি এটা কি ঠিক আছে কি না, ঠিক আছে কি না, খাবারটা কি বাসি হয়ে গেছে নাকি ফ্রেশ আছে, এটা নাক দিয়ে আমরা কি করতে পারি, পরীক্ষা করতে পারি, তারপর আপনি দাঁড় করতে পারেন। তাকে না এখন শূন্য বোন হাবু বুঝিন না হারির আদে করে তো লবণ বেশি হবু কেন জমিয়া হয়তো আমি দেখা হারি কোনো অসুবিধা নেই, রাঁধিবে সময় স্বামীদেরকে সাইবেনদেরকে স্বামীদের নদীবেনদের কি একে উড়তে ফেলাইবেন, বাড়ি এনে উড়তে ফেলায়, যেটা করে মানুষ। হ্যাঁ, তাইলে আপনি জিব্বাটা দিয়ে কী করছেন? জিব্বাটা দিয়ে স্বাদটা পরীক্ষা করছেন, স্বাদ যতক্ষণ হয় ততক্ষণ আপনি কি আইটেম অ্যাড করতেছেন, তারপর এটা দাঁড় করতেছেন, তাই এটা কাজ রাখতেছে কি না? তারপর জিব্বাটা দিয়ে কথা বলতেছেন, কথা বলার ক্ষেত্রে জিব্বাটা সাহায্য করে কি না? করে। এই কথা দিয়ে যখন আপনি ধর্ম কথা বলবেন, মানুষকে দানশীল বা মানুষকে উৎসাহিত করবেন, মানুষের মঙ্গলজনক কথা বলবেন, মানুষের ভেদাভেদ দূর করার জন্য মিলনের কথা বলবেন, ভালো কথা বলবেন, তো তোমরা মিলে যাও, শান্তি চুক্তি করো, ঝামেলা করো না, ছাদ দাও, ত্যাগ করো। তো এটা জিব্বা দিয়ে তো হয়। কী দিয়ে হয়? জিব্বা দিয়ে হয়। এখানে অনেকে যান বলে যে ধ্যান করতে যাচ্ছি, তুমি চলো, উৎসাহিত করে। আমি বিহারে যাচ্ছি, অশ্লীল নেবো, তুমি নেবা, তুমিও নাও, চলো, উৎসাহিত। এই জিব্বাটাই কাজে লাগে নাকি নয়? তাহলে জিব্বা দিয়ে যত সত্য কথা বলবেন, ধর্ম কথা বলবেন, মানবের উপকারের কথা বলবেন, তত বেশি কি এটা পূর্ণ সম্পদ আপনার বের হয়ে যাবে, জমা হবে। তারপর হচ্ছে কি কায়ায়তন, পুরা শরীরটা। তো আমাদের শরীরের মধ্যে যে শক্তিটা আছে, ওটাকে দিয়েই তো আমরা পুণ্যকর্মগুলো করতে পারি। আপনি চঙ্কমান করতেছেন কীভাবে? শরীরে শক্তি দিয়েই তো। ধ্যান বসছেন কীভাবে? শরীরে শক্তিটা রাখতেছে। রান্না করতেছেন, কিছু দানীয় বস্তু কিনতেছেন, চাকরি করতেছেন, যে কোনো পেশা করলে শরীরের সক্ষমতা লাগে। সেই সক্ষমতা দিয়ে আপনি ইনকাম করতেছেন, ইনকামটা দিয়ে আপনি দান ধর্ম করতেছেন, মানবতার উপকার করতেছেন, গরিব দুঃখীকে দান দিচ্ছেন। তাহলে এই শরীরের কায়ায়তনের সহায়তায় এটা করা হচ্ছে ভালোটা। এটা দিয়ে আবার খারাপও করা যায়। খারাপও কি? প্রাণী হত্যা, চুরিও করা যায়, আর ভালো করা যায়। তা আপনারা এই দেহের শক্তিকে খারাপ কাজে না লাগিয়ে ভালো কাজে লাগান, তাহলে কি সম্পদ বেরিয়ে গেল। তারপর হচ্ছে মন চিত্ত, যেটা মন চিত্ত। তো মন চিত্তের মধ্যে আপনি যখন ভালো মন চিত্ত উৎপন্ন করবেন, ভালো চেতনা উৎপন্ন করবেন, তাহলে আপনার কুশল হচ্ছে। আর আপনি যদি চিত্তের মধ্যে লোভ দেশ মোহ নিয়ে, খারাপ চিত্ত নিয়ে সবসময় থাকেন, ওগুলো উৎপন্ন করেন, তাহলে কি হবে? আপনার পাপ সম্পদ, পাপ মানে কি অকুশল সংস্কারগুলো বর্ধিত হয়ে যাবে, এটা আপনাকে বিপদে ফেলবে। তো সুতরাং মৃত্যু গ্রাস করার আগে আগুন ধরা গৃহ থেকে বের করতে হবে কি না? বের করতে হবে। তো বুদ্ধ বলছেন সেই দেবতা যারা জ্ঞানী ব্যক্তি, তারা দুটি কাজ করেন। কয়টি কাজ করেন? নামরূপ গৃহে আগুন ধরলে মৃত্যুমার এসে পুরো ছাই করে ফেলার আগে দুটি কাজ করেন। একটা হচ্ছে তারা তাদের অর্জিত সম্পত্তির ব্যবহার করেন, একটা হচ্ছে দান ধর্ম করেন। ব্যবহারও করেন, দান ধর্ম করেন। ব্যবহার বলতে কি? আপনাকে চলতে হবে, খেতে হবে না, কাপড় চোপড় লাগবে, আপনার আত্মীয় স্বজন গরিব দুঃখে তাদেরকেও দেখতে হবে, তো সামাজিকতা করতে হবে। তো সেই জন্য তারা কী করে? তাদের সম্পদকে যেগুলো অর্জন করেন সেগুলো মৃত্যুর আগে ব্যবহার করে যান, কিছু দান করে যান। ইহজীবনে কিছু ব্যবহার করবে, আর কি আরগুলো যেগুলো দান করে নির্বাণের পুণ্য সঞ্চয় করেন তারা। আপনি অনেক কষ্ট করে অনেক সম্পত্তি পাহাড় করলেন,
ব্যবহার করলেন না, মারা গেলেন, ওগুলো তো পরের, ওগুলো তো আপনি নিতে পারবেন না। পারবেন না। তো সেখানে জ্ঞানী ব্যক্তি কী করে, ওগুলোকে কাজে লাগায়, দুটো কাজে লাগায়। একটা হচ্ছে নিজেদের পরিবারের জন্য ব্যবহার করে, আরেকটা হচ্ছে কি দান করে ফেলে, যাতে এটা এই পুণ্যশক্তি, দানশক্তি মানব দেবলোকে পরিভ্রমণকালে নির্বাণের আগ পর্যন্ত তো মানব দেবলোকে ঘুরতে হবে। চারিপাশে এগুলো তো দুঃখ, যাতে মানব দেবলোকে ঘুরতে পারে। যতদিন নির্বাণ লাভ না হয় ততদিন যাতে চারিপাশে মুক্ত থেকে মানবাদ দেবলোকের মধ্যে ঘুরতে ঘুরতে যাতে বুদ্ধের সাক্ষাৎ পায়, মহাপুরুষের সাক্ষাৎ পায়, সেভাবে তারা দান, শীল, ভাবনা আদি পুণ্যগুলো করে, পুণ্য সম্পদ সঞ্চয় করে। ঠিক আছে? তাহলে আপনাদের ঘরে আগুন লেগেছে কি না? আগুন লেগেছে? নামরূপ গৃহে, দেহমন গৃহে আগুন লেগেছে, এখনো চলমান আছে, কিন্তু এখনো পুরে ছাই হয় নাই। মৃত্যুমার ঠাং করে ঘন্টা এখনো বাজায় না আর কি, মৃত্যু ঘন্টা। সেজন্য এখন আপনারা মিটে মিটে আসতেছেন, মৃত্যু ঘন্টা বেজে গেলে হাসি বন্ধ, হাসি কি বন্ধ হয়ে যাবে। তাহলে স্থান হচ্ছে কি, আপনারা ধ্যান করতেছেন, স্থান কি স্বর আয়তন। তাহলে স্থান ধ্যান কোথায় করবেন? চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, কায়, মন, এই 6 জায়গায় ধ্যান করতে হয়। 6 জায়গায় ধ্যান করতে হয়। তারপর হচ্ছে কি কাল, কখন ধ্যান করবেন, কোন কালে করবেন? সকালে, বিকালে, রাত্রে, দুপুরে, ক্ষণ মুহূর্ত, বর্তমানকাল। ক্ষণ মুহূর্ত কি বর্তমানকাল, স্ক্রিনে দেখেন। দ্বিতীয় হচ্ছে কি কাল, ক্ষণ মুহূর্ত, বর্তমানকাল। মানে ঠিক যে কোনো হয় সে কোনো ধ্যান করতে হবে, পরে গিয়ে করা যায় না। একটা শব্দ শুনছেন, ওখানেই মনোযোগটা দিয়ে ফেলতে হবে। ওটা চলে গেছে, কিছুক্ষণ পরে ও শব্দ ইয়ে দিয়ে ধ্যান ন করি, একটা গইতে চাই তো হাইবেন না, হাইবেন গিয়ে গই। যখন আসছে সাথে সাথে আপনাকে অ্যালার্ট হয়ে যেতে হবে। বুদ্ধ বলেছেন বাহি ওকে দিট্টে মাত্তাং ভাবিষ্যতি, সুতে মাত্তাং ভাবিষ্যতি, মুতে মাত্তাং ভাবিষ্যতি, ভিয়াতে মাত্তাং ভাবিষ্যতি। হে বাহিও, যখন কিছু দেখবে, দেখা মাত্র তুমি কি সজাগ হয়ে যাবে। যখন কিছু শুনবে, শোনা মাত্র সজাগ। যেমন তুমি কিছু নাকে, জিহ্বায় অথবা শরীরের মধ্যে অনুভব করবে, সাথে সাথে ওখানে তুমি সজাগ হয়ে যাবে। যেমন তোমার মনের মধ্যে কিছু উৎপন্ন হবে, তখনই ওখানে তুমি সজাগ হয়ে যাবে, জানবে, সচেতন হয়ে যাবে। এভাবে করলেই তুমি মুক্ত হতে পারবে। বুদ্ধ সংক্ষেপে শোনা দিচ্ছেন বাহিও দারিচিরিয়কে, যিনি বুদ্ধের 80 জন মহাশ্রাবকের একজন মহাশ্রাবক, যিনি ক্ষিপ্র অভিজ্ঞ, খুব দ্রুত সময়ে অভিজ্ঞতা লাভ করেছিলেন, অর্থাৎ উনি অরহত্ব লাভ করেছিলেন। বাহিও দারোচেরিয়, যার গায়ে লতা পাতার পোশাক ছিল, সেজন্য ওনাকে বাহিও দারোচেরিয় বলা হয়। সংক্ষেপে বলছি, এটা আগে মনে হয় বলেছিলাম কোন একটা দেশনায়। তো যাই হোক, তাই যেটা বলছি, ক্ষণ মুহূর্ত, বর্তমানকাল ধ্যান করতে হবে। যেই মুহূর্তে উৎপন্ন হয় সেই মুহূর্তে ধ্যান করে ফেলতে হবে। সরায়তনে 6টা আয়তনের মধ্যে যখন যেটা আসবে সেখানে কি অ্যালার্ট থাকতে হবে, সর্বদা অ্যালার্ট, সদা জাগ্রত। এটা যুদ্ধের একটা অবস্থা। আর্মি, বিডিআর, পুলিশ যারা আছে তারা যুদ্ধ করে। এটা আমাদের যুদ্ধটা হচ্ছে মারের সাথে যুদ্ধ। কার সাথে? মারের সাথে যুদ্ধ। মারের সাথে যুদ্ধ হচ্ছে এখানে। অকুশল, পাপ অকুশল সংস্কারের সাথে যুদ্ধগুলো হচ্ছে, আমাদের সংযোজনের সাথে যুদ্ধগুলো হচ্ছে। তা আমরা সবসময় অ্যালার্ট থাকতে হবে। অ্যালার্ট না থাকলে কিন্তু প্রতিপক্ষ মার আপনাকে ঘায়েল করে ফেলবে। তো সেজন্য সৈনিক যেমন সবসময় কী করে অ্যালার্ট থাকে, সেনাবাহিনী সবসময় কিন্তু কী করে, ওদের কিন্তু রাইফেল ফিল আপ থাকে এবং হাত টিয়ারে থাকে। কিন্তু পুলিশ পরে সেন্টারিং করার কোনো অনুমতি পাইলে সৈনিকরা কিন্তু খুব সবসময় অ্যালার্ট, এবং বিজিবি সবসময় পজিশনে থাকে তারা। মানে এত ওরা নিখুঁত এবং দ্রুত প্রস্তুত থাকে, যখন যেখানে মধ্যে মানে অ্যাটাক করতে পারে পত্র, কারণ তারা সৈনিক, তারা হচ্ছে সামরিক। তদ্রূপ আমরা যখন আমাদের এটা হচ্ছে ট্রেনিং, বর্তমানে এটা ট্রেনিং চলতেছে, যুদ্ধের ট্রেনিং মারের সাথে। কার সাথে? মারের সাথে। ট্রেনিং শেষ হয়ে গেলে আপনাদেরকে আমরা পোস্টিং দিয়ে দেবো। কী দিয়ে দেবো? পোস্টিং দিয়ে দেবো। 7 তারিখ পোস্টিং, এই সংবিধানের পর পোস্টিং চলে যাবেন এখান থেকে। এটা ট্রেনিং সেন্টার আপাতত 10 দিনের জন্য এটা, ঠিক আছে? তারপর যুদ্ধ শুরু হবে। কোথায় করবেন যুদ্ধ? ও চোখের মধ্যে, কানের মধ্যে, নাকের মধ্যে, জিহ্বা, কায়, মন। 6টা আয়তন, 6টা ক্ষেত্র। আয়তন মানে ক্ষেত্র, এরিয়া, বিশাল বিশাল ক্ষেত্র আছে। 6টা ক্ষেত্রের মধ্যে যুদ্ধ করবেন, ঠিক আছে? আবার দেখবেন মানুষের চোখের মধ্যে করিয়েন না, নিজের চোখের মধ্যে করবেন, নিজের কানের মধ্যে চলবে যে দিয়াঙ্গুলা, অন্য কানের মধ্যে কোনো যুদ্ধ করতে যাবেন না, আবার ঝামেলা হয়ে যাবে, ঠিক আছে? আপনার নিজস্ব সরাইতন আপনি যুদ্ধটা করবেন। কখন করবেন? যখন আসবে তখন করবেন। যখন আসবে তখন কি করবেন? যুদ্ধটা। তো সেটাকে কিভাবে করবেন? 4টা স্মৃতি উপস্থাপন। 4টা কি স্মৃতি বিষয়? 3 নম্বর দেখেন, বিষয় হচ্ছে 4 স্মৃতি উপস্থাপন। কি কি? কায়ন পাস্তানা, কালকে বলছিলাম, কায়ন দর্শন, বেদনা দর্শন,
চিত্তানুদর্শন, ধর্মানুদর্শন, অর্থাৎ চাত্তারও সাতিপাট্টানা, স্মৃতি, প্রস্থান, ভাবনা যেটা আছে, অর্থাৎ সাতিপাট্টানা সূত্রের যে প্রণালী বুদ্ধ দিয়েছেন ওই অনুযায়ী আপনাদেরকে ধ্যানটা করতে হবে। কায়না বাসনা হচ্ছে দেহের সবকে নিরীক্ষণ করা, বেদনার বাসনা হচ্ছে কি অনুভূতিগুলোকে জানা, চিত্তানা বাসনা চিত্তকে জানা, ধামানো বাসনা চিত্তের মধ্যে যেগুলো উৎপন্ন হয় এগুলোকে জানা, এটা লোভ, এটা দেশ, এভাবে আইডেন্টিফাই করা। তারপর হচ্ছে কি দর্শন, আপনি কোন দৃষ্টিভঙ্গি দেখবেন, ধ্যানটা কীভাবে করবেন, চোখে এইভাবে দেখে দেখে ধ্যান না, জ্ঞান দিয়ে ধ্যানটা করতে হয়। তাহলে কি কোন দৃষ্টিভঙ্গি, উদয়, বিলয়, অনিত্য, নিরোধ। উদয় একটা বিষয় উৎপন্ন হয়ে গেছে, চলে গেছে, উদয় বিলয়। তাহলে কি এটা অনিত্য, যেটা উদয় বিলয় ধর্ম এটা অনিত্য বলা হয়। এই অনিত্য ধ্যান করতে করতে আপনার থেকে নিরোধ দর্শন হবে। নিরোধটা কি 3 নম্বর আজিহত্য, 3 নম্বর আজিহত্যকে বলা হয় কি নিরোধ সত্য। দুঃখ আজিহত্য, দুঃখের কারণ আজিহত্য, সমুদ্রের জিহত্য বলা হয় তৃষ্ণা। দুঃখের নিরোধটা নির্বাণ, নিরোধের উপায় হচ্ছে আর্যাষ্টাঙ্গিক মার্গ। তো এখন আপনারা আর্যাষ্টাঙ্গিক মার্গের মধ্যে চর্চা করতেছেন। এখন এটা করলে কি হয়, ওই নিরোধ নির্বাণটা দর্শন হয়, নির্বাণটা কি উপলব্ধি হয়ে যায়। হ্যাঁ, তাহলে আমরা আর্য অষ্টাঙ্গিক মার্গের একটা আলোচনা করি এখন, আর্য অষ্টাঙ্গিক মার্গ। তাহলে এখন আর্য অষ্টাঙ্গিক মার্গ কালকে পড়া দিয়েছিলাম মনে হয়, হ্যাঁ মনে উঠে গেছে আমার থেকে। দেখি একটু পড়ারগুলো দেন, বলেন। সাইকেল তুন তোর মতো নাই, কি দেখাবো, নরক নরক দেখে ভয় পান, এখান থেকে দেখে দেখে বলেন। হ্যাঁ, আচ্ছা পারছেন, খুব ভালো, আপনারা তো শিখে ফেলছেন। তাহলে দেখেন, সম্যক দৃষ্টি বলেন, সবাই একটু মুখস্থ করি, আমিও করি। সম্যক দৃষ্টি, সম্যক সংকল্প, সম্যক বাক্য, সম্যক কর্ম, সম্যক জীবিকা, সম্যক প্রচেষ্টা, সম্যক স্মৃতি, সম্যক সমাধি। মুখস্থ হয়েছে? দেখা দেখে করতে পারে, আমিও দেখা দেখে করতেছি, আপনারা দেখে দেখে করতেছেন, ঠিক আছে? তাহলে এখন আর্য অষ্টাঙ্গিক মার্গ, অষ্ট অঙ্গ, এখানে 8টি, কয়টি এখানে 8টি অঙ্গ, কিন্তু মার্গ একটি, মার্গ বা পথ একটি। আপনারা মানুষ, একজন মানুষ নাকি নয়? একজন মানুষের অঙ্গ কিন্তু অনেক আছে, আছে না নাই? অনেক অঙ্গ প্রত্যঙ্গ নিয়ে একজন মানুষ। তদ্রূপ 8টি অঙ্গ নিয়ে একটি রাস্তা, একটি পথ, একটি মার্গ মানে পথ, নির্বাণ লাভের পথ, নির্বাণ লাভের পথ। তাহলে সম্যক দৃষ্টি, সম্যক সংকল্প, তো এগুলোকে আমরা ভাঙি। 3টা স্কন্ধ ভাগ করা হয়েছে, শিলস্কন্ধ, সমাধিস্কন্ধ, প্রজ্ঞাস্কন্ধ। এদিকে দেখেন, যেটা লাল লাল রঙের আছে, একদম এদিকে একটু লাল রঙেরটা দেখেন। সমবাক্য, সম্যক কর্ম, সম্যক জীবিকা। সম্যক জীবিকাকে পালিতে বলা হয় সাম্মা আজীবু। আজীবু অনেকে বুঝবে, তো আমরা জীবিকাটা লিখছি। তাহলে এই 3টাকে একত্রে বলা হয় শিলস্কন্ধ। কি স্কন্ধ? শিলস্কন্ধ। এইগুলো লাল কালার দিছি, এটা লাল কালার দিছি বোঝার জন্য, শিলস্কন্ধ। তো এটা হচ্ছে ভূমি সদৃশ। কি সদৃশ? ভূমি। একটা বিল্ডিং করতে হলে প্রথমে ভূমি লাগবে, তারপর আপনি পিলার দেবেন, পিলারের উপর ছাদ ঢালাই করবেন। ভূমি না থাকলে আপনি পিলার কোথায় বেশি কোথায় দেবেন, পিলার কোথায় করবেন? তাইলে শিলটা হচ্ছে কি ভূমি। ধ্যান করতে গেলে আপনাদেরকে শিলটাকে ঠিক রাখতে হবে। এখন আপনাদের মধ্যে সমবাক্য আছে কি না? সমবাক্য কাকে বলা হয়? মিথ্যা না বলা, তারপর হচ্ছে কি ভেদকতা না বলা, ঝগড়া বিবাদের কথা না বলা, মানে ঝগড়া লাগিয়ে দেওয়া, মানুষকে ভেদ করে দেওয়া, ভীষণ বাক্য বলা হয় এটাকে। তারপর হচ্ছে কি কটু বাক্য, কর্কশ বাক্য, কর্কশ বা কটু বাক্য, মানুষকে হাট করে কথা বলা, দুঃখ দিয়ে কথা বলা, অহংকার করে কথা বলা, মানুষের যে গোত্র, রোগ, ব্যাধি এগুলো নিয়ে অপমান করা, এরকম কথাগুলো বলা, এটা বলা যাবে না। তারপর হচ্ছে কি সম্প্রলাপ না করা। কি না করা? সম্প্রলাপ না করা। সম্প্রলাপ হচ্ছে যে কথাটি আপনার কোনো উপকারে আসবে না। আপনি যখন আপনি মানে টিচার, স্কুলে গেছেন, আপনি টিচারের কথা বলতে পারবেন। আপনি দোকানে আছেন, ব্যবসা বাণিজ্যে, আপনি দোকানের কথাটা বলতে পারেন, এটা নাও, এটা দাও, এটা কিনো, এটা বলতে পারবেন। এটা আপনার জীবিকার জন্য, এটা আপনাকে পেশাটা করতে হচ্ছে, কথাগুলো আপনি বলতে পারবেন। কিন্তু যেই কথাটা আপনার কোনো উপকারে আসবে না, ওই কথাটা বলা যাবে না। এটা হচ্ছে সম্প্রলাপ বাক্য, হচ্ছে যেগুলো কোনো কি কাজে আসে না, অকাজের কথা আর কি, আজে বাজে কথা, সমালোচনা করা, এমনি এমনি গল্পগুজব করা, যেগুলো কোনো কাজ নাই, এটাকে বলা সম্প্রলাপ। এটা বলা যাচ্ছে। 4টা বিষয়, বাক্য সংযম 4টা, কি মিথ্যা না বলা, ভীষণ বাক্য বা ভেদ কথা না বলা, কর্কশ বা আঘাতের কথা না বলা, আজে বাজে কথা না বলা। তাহলে 4টা গেল সম্প্রলাপ না করা, মানে 4টা গেল সম্যক বাক্য। তা আপনি যখন ধ্যানে বসে যান, চোখ বন্ধ করে, আপনার এই কথাগুলো কি বলা হয়? বলা হয় না।
চোখ বন্ধ করে ধ্যানে বসলে কথা বলেন? বলেন না। তাহলে এই চারটা ঠিক আছে কি না? ঠিক হয়ে গেছে। আপনি চোখ আমল করতেছেন, মুখ বন্ধ, এই কথাগুলো বলা হচ্ছে না। সেজন্য আপনাদেরকে বলছি কি, কথা বন্ধ রাখতে হবে। যদি কথা বলেন কি হবে? হয়তো মিথ্যা হচ্ছে না, আমি তো মিথ্যা কথা বলতেছি না। তারপর কি আপনার এই যে কি বলে ভেদে কথা বলছি না, আমি কাউকে কর্কশ করে আঘাত করে কথাও বলছি না, কিন্তু সম্পলাপটা হয়ে যায়, সম্পলাপটা হয়ে যায়। আমি তোমার তুমি জি হরে বিয়ে দিও দে, হ্যাঁ বিয়ালা হরে গজিও দে দেন গইতে শুধু না, তোমার বিয়ারে কেন আনো, এই বিভিন্ন কিছু হতার নাম লতা নাকি নয়, টান যদি দে কথার নাম লতা অনেক লম্বা হয়ে যায়। তো সেই জন্য ওই সময়টা অপচয় হবে, ধ্যানটা হবে না। তাহলে ধ্যান করার জন্য আপনাকে মুখটা বন্ধ রাখতে হবে। আর্য মৌনতা বলা হয়, আর্য মৌনতা। ব্রহ্মচারীদের দুটি কাজ, ব্রহ্মচারীদের দুটি কাজ হচ্ছে কি, ব্রহ্মচারী যারা, আপনারা এখন ব্রহ্মচারী নাকি নয়, আপনারা অশ্লীল প্রার্থনা করেছেন, অশ্লীল নিয়েছেন, ব্রহ্মচারী ব্রহ্মার মধ্যে আচরণ করে। তাহলে ব্রহ্মচারীদের, ব্রহ্মলোকের মধ্যে কামনাটা নাই, কামনা বাসনা নাই। ওরা কি করে? মৈত্রী, করুণা, মৈত, উপেক্ষা চারটা মনোভাব নিয়ে থাকে এবং তারা ব্রহ্মহৈর্য অর্থাৎ সাংসারিক ব্যাপার থেকে দূরে থাকে। তা আপনারা 10 দিনের জন্য সাংসারিক ব্যাপার থেকে দূরে আছেন। তা আপনাদের ব্রহ্মচারী হিসেবে দুটা কাজ, একটা হচ্ছে আর্যমনতা অর্থাৎ চুপ করে বসে থাকা, চুপ করে থাকা মানে কি, হাঁটার সময় চুপ, মুখ বন্ধ, চুপ করে থাকা, ধ্যান করার সময় মুখ বন্ধ, মানে কোনো কিছু না বলে ধ্যান করা একটা। আরেকটা হচ্ছে যদি কথা বলতে হয় ধর্মালাপ করা। কি আলাপ করা? ধর্মালাপ করা। আমি এখন আপনাদেরকে দেশনা দিচ্ছি, কিন্তু মাঝে মাঝে প্রশ্ন করছি। প্রশ্ন কি করছি? কেন প্রশ্ন করছি? আপনাদের মনোযোগ ধরে রাখার জন্য। আমাদের একটা প্রাকৃতিক কিছু ব্যাপার আছে, আমরা একজন মানুষ হিসেবে একটা বিষয়ে প্রকাশ যখন করি সর্বোচ্চ 15-20 মিনিট পর্যন্ত পারে, এরপর প্রকাশ সরে যায়, মানে মনোযোগটা আর থাকে না ওইদিকে। বিজ্ঞানীরা এটা প্রমাণ পেয়েছেন যে কি, একজন মানুষ সর্বোচ্চ 25 মিনিট পর্যন্ত, বেশি বড় জোর 20 মিনিট একটা বিষয়ে মনোযোগ ধরে রাখতে পারেন, মনোযোগ, এরপর ওর মনোযোগ বিক্ষিপ্ত হয়ে যায়। তো সেই জন্য আমি যদি এখন চোখ বন্ধ করে দেশনা করি, এগুলো না দেখাই, কিছু না দিই, শুধু এমনি মাইক্রোফোন নিয়ে চোখ বন্ধ করে বলতেই আছি, আপনারাও চোখ বন্ধ করে শুনতেছেন, এরই মধ্যে ঘটনা ঘটে যাবে। কী হবে? ঘটনা ঘটে যাবে। মার এসে ওর যে ঘুম পাড়েনি, মাসে বেশি আমার বাড়ি এসো, হ্যাঁ না, এটা আমাদের ছোটকালে ঘুম পাড়াইতে দেওয়া মারা, তো এইভাবে আপনাদেরকে কি ঘুম পাড়াই দেবে? মারে করবে যে, কে করবে যে? মারে। কেউ ঘুম যাবে, কেউ নমস্ক হয়ে যাবে, কেউ কথা বলবে, কেউ ভাববে। এদিকে আমি বলতেছি, এদিকে আপনারা আপনাদের রাজ্যে আছে, আমি আমার রাজ্যে আছি, ঠিক আছে? তো সেই জন্য আপনাদের ফোকাস এদিকে রাখার জন্য, আপনাদের মনোযোগ ধরে রাখার জন্য আপনাদেরকে আমি বিভিন্ন প্রশ্নগুলো করি। এটা আমাদের ভগবান বুদ্ধ করতেন। ত্রিপিটকের মধ্যে বুদ্ধ দেখা করার সময় বলতেন, হে ভিক্ষুগণ, তোমরা এটা কী মনে করো? তোমরা কি এটা একমত কিনা? এটা এই যে বেদনা কত প্রকার প্রশ্ন করতেন, ভ্রান্তি বেদনা 3 প্রকার, কি এভাবে প্রশ্ন করতেন। উনি প্রশ্ন করে কি দেশনাগুলো করতেন, যাতে মনোযোগটা থাকে, যাতে এটা নিতে পারে, ক্যাচ করতে পারে, ধরে রাখতে পারে। তো সেই জন্য এটা করতেন। তা আমি আগে প্রথম চোখ বন্ধ করে দেশনা করতাম, প্রথম বুঝছেন? এবার দেশনা করতে চোখ বন্ধ করে চকুর হাত দিয়ে অর্ধ করি কে হতকেন জুরের হতকেন এটা মানে কি ফুসফুস করে কি হর হাতে কিরে আই দেখা করতে হারে ইতরা তাড়ে 4 টাকা আছে উগ্র না দু মাসে আনমেকে চাই আছে, মানে মনোযোগ দোনের আর কেউ বেগুনের এই অবস্থা হবুকলে কেঙ্গু জম দিয়া এত কষ্ট হাত দিয়ে ননের ইউনে খেঙ্গুইতারি আচ্ছা ইতরা হাওয়াম পড়বো টাকা মারাম পড়বো ওই দি যেন জুড়ি ওকে টাকা মারাম পড়বো। তখন আজ ওনার যাত্রা মারা ডাক যখন মাঝি হ্যাঁ যাত্রা মারা হইয়ার হয়তো বলতে কি হইন দে আমি ওনার যাত্রা মারা হইতি যাত্রা মারা জিয়াতা যখন দাম মারা তখন ফ্রি গই টাকা গয় লেপ দে তারপর সেদি মনোযোগ আইয়ে গই তাহলে তোমার মারা ডলাই তো তাহলে হইদি হন্না যাত্রা মারা হয়তো বান তারা আর জিয়াতা ধরো ঠিক আছে। তো এইভাবে মাঝে ধাক্কা একটা মারতে হয়, প্রশ্ন করতে হয় আর কি বিভিন্ন কিছু। হ্যাঁ, তাহলে আপনাদেরকে প্রশ্নগুলো করছি। ধর্ম দেশনা একটা আছে, একটা ধাম্মা সাকাস্যা আছে, দুইটা বিষয়। কয়টা বিষয়? দুইটা বিষয়, একটা ধর্ম দেশনা, একটা কি ধর্ম সাকাস্যা। এটা মঙ্গলসূত্রের মধ্যে আছে, ধর্ম দেশনা শ্রবণ করা উত্তম মঙ্গল, একটা ধর্ম আলাপ করা উত্তম মঙ্গল। ধর্ম সাকাস্যা পালে কথা, বাংলা হচ্ছে ধর্ম আলাপ। তো আমরা এখানে দেশনা করছি, সাথে আপনাদের থেকে আমি একটু সাপোর্ট নিচ্ছি, কারণ আমি তো আমার একটু স্মৃতিশক্তি খুব দুর্বল, আর আমার হচ্ছে যে আমি না দেখে দেশনা দিতে পারি না, আমাকে দেখে দেশনা দিতে হয় পরে, ঠিক আছে? তবে এখানে হয়তো ল্যাপটপ আছে, এগুলো আছে, অন্য জায়গায় দেশনা দিতে গেলে এগুলো থাকে না, কিন্তু আমি পরে দেশনা দিই। কীভাবে পড়ি? মানুষের চেহারা দেখে আমি পড়ি। যখন মানুষেরা অন্যমনস্ক হয়, আমার দেশনা আর আসে না। যখন মানুষ খুব মনোযোগ দিয়ে শুনবে, আমার সাথে থাকবে তারা মনোযোগটা, তখন আমি বিভিন্ন কথা আমি বলতে পারি,
বিভিন্ন কিছু মনে পড়ে যায়, ওই ভিতরে যেগুলো জমা আছে ওখান থেকে কি চলে আসে। কিন্তু যখন দেখে যে অন্যমনস্ক হয়ে গেছে, কথা শুনতেছে না, মানে বিরক্তি দেখাচ্ছে যে কারো চেহারার মধ্যে, বেশিরভাগ মানুষ বিরক্ত হয়ে গেছে, অন্যমনস্ক হয়ে গেছে, ওরা শুনতে চাচ্ছে না, কথা বলতেছে, তখন আমি সব ভুলে যাই। ভাগ্যিস আমার নামটা মনে থাকে, আমার নিজের নামটা মনে থাকে, এতটুকু, অন্যগুলো আমি ভুলে যাই। তখন আমি কি করি, ঠিক আছে আপনারা ভালো থাকবেন, সুখে থাকবেন, দেশনা শেষ করলাম, পুণ্যদান করুন, সাধুবাদ দিতে বলি, সাধুবাদ দিয়ে ফেলে শেষ। দেশনা আমার রেকর্ড আছে 5 মিনিট দেশনা দিয়ে শেষ করেছি, এমন রেকর্ড আছে 1 মিনিট দেশনা দিয়ে শেষ করেছি। আমাকে প্রধান ধর্মসঙ্গে নেওয়া হয়েছে, কিন্তু 5 মিনিট দিয়ে শেষ। ওরা বলছে 1 ঘন্টা দিতে হবে, একটা জায়গায় দিয়েছে 2 মিনিট। প্রধান ধর্মসে নিয়ে গেছেন, স্থানকাল পাত্র বেদারকে, স্থান যদি ঠিক না থাকে আমি কথা বলি না। আমি বলি আপনি রাগ করেন, আমার আসতেছেন, আমি কোথেকে বলবো, আমি তো পরে পরে দেখা দিতে হয়। এখন ওরা তো বইয়ের খাতাগুলো নাড়াচাড়া করতেছে। হ্যাঁ, আপনারা সবাই হচ্ছে কি বই আমার জন্য স্থির থাকবেন, অর্থাৎ মনোযোগ রাখবেন, তাহলে আমার কথা আসবে। আর আপনি যদি অন্যমনস্ক হয়ে যান, না শুনেন, বিরক্তি নিয়ে আসেন, তাহলে সেক্ষেত্রে আমার কথা আসবে না। তাহলে এখন যেটা বলছিলাম, সৌম্য বাক্য বললাম না, তাহলে সৌম্য বাক্যটা আপনাদের আছে কি না? আছে। আপনি যখন ধ্যান চর্চা করেন তখন সৌম্য বাক্যটা হচ্ছে এক। তারপর হচ্ছে কি সম্যক কর্ম। সম্যক কর্ম হচ্ছে কি প্রাণী হত্যা না করা, চুরি না করা, ব্যভিচার না করা, মদ গাঁজা না খাওয়া, নেশা না করা। তারপরে এই 10 দিন ব্রহ্মচারী হয়েছেন, ধ্যান করতেছেন, এখানে কি এগুলো করেছেন? করেননি। আপনি যখন ধ্যান করেন, যখন ধ্যানে বসে যান, তখন এগুলো কি হয়? এগুলো হয় না। প্রাণী হত্যা, চুরি, ব্যভিচার কিছু হচ্ছে না। তাহলে সম্যক কর্ম ঠিক আছে নাকি নাই? ঠিক আছে। তাহলে 2টা হয়ে গেল, 2টা আপনি অজয় সম্যকের মধ্যে 2টা নিজের মধ্যে হয়ে গেছে। 3 নাম্বার সম্যক জীবিকা। 3 নাম্বার কি? সম্যক জীবিকা। পঞ্চবাণিজ্য না করা গৃহীদের ক্ষেত্রে। ভান্তিদের ক্ষেত্রে হচ্ছে কি তন্ত্রমন্ত্র এগুলো না করে, মানে শিল বিনয় পালন করে চলবে। মানুষের শ্রদ্ধাপদার্থ যা কিছু দেবে তা কিছু নিয়ে তারা চলতে হবে, চারিবত্যই। এটা হচ্ছে সম্যক জীবিকা ভান্তিদের ক্ষেত্রে। আর যদি কোনো বাধা তন্ত্রমন্ত্র করে, বিভিন্ন কিছু মানে কি জার ফুয়া করে, বিভিন্ন কিছু ইনকাম করে, সেটা তার জীবিকাটা অশুদ্ধ হয়ে যায়, সেক্ষেত্রে উনি ধ্যান করলেও মার্গফল লাভ করতে পারবেন না। তাহলে আপনাদের জন্য সম্যক জীবিকা হচ্ছে কি পঞ্চবাণিজ্য না করে জীবন ধারণ করা। পঞ্চবাণিজ্য কি? প্রাণী বাণিজ্য না করা, মাংস বাণিজ্য না করা, বীজ বাণিজ্য না করা, মদ বাণিজ্য না করা, অস্ত্র বাণিজ্য না করা। এই 5টা আপনারা করছেন না, করছেন না। তাহলে আপনাদের সম্যক জীবিকাটা ঠিক আছে নাকি নাই? আছে। তাহলে সমবাক্য, সম্যক কর্ম, সম্যক জীবিকা 3টা ঠিক আছে। তার মানে শিলস্কন্ধ, স্কন্ধ তো পুঞ্জ, সমষ্টি। এখানে অনেক বিষয় আছে, যে বাক্যের মধ্যে 4 প্রকার, কর্মের মধ্যে বেশ কয়েকবার আছে, জীবিকার মধ্যে আছে, সবগুলো মিলে একসাথে মিলে পুঞ্জ, শিলপুঞ্জ, শিলগুচ্ছ, শিলস্কন্ধ আপনাদের ঠিক আছে। এটা বেস, এটা ভূমি হিসেবে আপনি ধ্যানে বসলেন। এখন সম্যক সমাধি, সমাধি স্কন্ধ 2 নম্বর। 2 নম্বরটা কি? এদিকে দেখেন, এটা হচ্ছে কি সমাধি স্কন্ধ। কি কি? সম্যক প্রচেষ্টা, সম্যক স্মৃতি, সম্যক সমাধি। তো সম্যক প্রচেষ্টা হচ্ছে কি যেগুলো পাপ কুশল করে ফেলেছেন অতীতে, অতীত বলতে ঠিক এক মুহূর্ত আগে থেকে জন্মান্তর সবগুলো অতীত, তো এগুলো যাতে পুনরায় আর না হয়, পুনরায় পাপ না করা। যেগুলো করে ফেলেছেন ওগুলো কি? ওগুলো ধ্বংস করার চেষ্টা করা, এবং নতুন করে যাতে পাপ না আসে, পাপ কুশল না হয় সেদিকে অ্যালার্ট থাকা। যেই পূর্ণচিত্ত ধ্যানচিত্ত উৎপন্ন হয়নি সেগুলো উৎপন্ন করার চেষ্টা করা, যে ধ্যানচিত্ত পূর্ণচিত্ত উৎপন্ন হয়েছে সেগুলোকে রক্ষা করা। সেগুলোকে কি রক্ষা? যে জ্ঞানগুলো আপনারা পেয়েছেন ওগুলোকে বর্ধিত করতে হবে, রক্ষা করতে হবে। এটাকে বলা হয় সম্যক প্রচেষ্টা। এটাকে পালিতে বলা হয় সাম্মা বায়াম। সাম্মা বায়াম, সম্যক ব্যায়াম যেটা বলা হয়। আমি ব্যায়াম শব্দটা লিখি না, কারণ অনেকে ব্যায়াম বলতে ওই সকালে উঠে ব্যায়াম করে যেটা মনে করে, তো সেজন্য আমি এটা লিখি না। আগে এটা লিখতাম। একজন সেবক আমাকে বলতেছে, একজন ছেলে, ওই বন্ধু আমি কিন্তু আজকে মার্গ থেকে একটা করি। একটা ছেলে আমাকে বলতেছে আজ থেকে অনেক বছর আগে, হয় বান্ধব আমি কিন্তু একটা প্রতিদিন করি আজেষ্টের মার্গের মধ্যে, কিন্তু সবগুলোর মধ্যে পারি না, কী করবো? বান্ধব আমরা গৃহী মানুষ। আজ কোনটা করো যে? হয়তো সম্যক ব্যায়ামটা করি। আর সম্যক ব্যায়াম কীভাবে করো যে? হয়তো বান্ধব বেরিয়ে উড়ি দৌড়ি যাই ব্যায়াম করি, তো হয়তো লাহা সম্যক ব্যায়াম হয়তো একমাত্র নিয়ে ফাইদ দেবান, তার বুদ্ধ মাছ ও দেখা ফাইদ দি হয়তো বুদ্ধহীন কি হতা হয়তো সম্ভব হাদি হয়তো লাহাসে ব্যায়াম, লাহাসে আহাদি ব্যায়াম, লাহাসে বায়ামও পারিতে বায়ামও উচ্চারণটা। এটা বাংলা অনেক অনুবাদকরা ব্যায়াম লিখছে, সম্যক ব্যায়াম। আমাদের সম্যক ব্যায়াম বলতে এটা এইভাবে হাতকে এইভাবে করা, ল্যাবলাইট করা না। হয়তো কী করা থাকবো? হয়তো বলদি ফাপ নয় ভাঙ্গ থাকুন, ফাপ মানে যাতে প্রচেষ্টা, অর্থাৎ অকুশল যাতে নতুন করে না হয়, পুরাতনগুলো ধ্বংস করবো,
কুশল করব, কুশলগুলো বর্ধন করব, এটা হচ্ছে সম্যক প্রচেষ্টা। হয়তো বানতে আর অনেকে বুঝে নেওয়া হয় যে খুশি প্রতি ব্যাগ বইতে খুশি খুশি করে দিই, মানে আর তো না যেছে মার্গ কিছু বলি ওর। তা ওকে বললাম তুমি ধ্যান করো, ওপর আমার কাছে ধ্যান ট্যান করছে ছেলেটা, হ্যাঁ। সেজন্য আমি ওই থেকে ব্যায়ামটা না লিখে লিখি যে প্রচেষ্টা, সম্যক প্রচেষ্টাটা লিখি। তারপর আছে সম্যক স্মৃতি। সম্যক স্মৃতি হচ্ছে কি কায়ানুদর্শন, কালকে দেখাইছি আমরা সাথে পাঠান সূত্রের চার্টে। বেদনা অনুদর্শন, অনুভূতিকে দেখা। চিত্তানুদর্শন, চিত্তকে উপলব্ধি করা। তার হচ্ছে ধর্মানুদর্শন, চিত্তের উপকরণগুলোকে মানে বোঝা। তারপর সম্যক সমাধি। সম্যক সমাধি হচ্ছে কি, এটা যদি আপনারা চান যে কি আমি চারি ধ্যান লাভ করব, ব্রহ্মলোক পরায়ণ হব, তো সেক্ষেত্রে প্রথম ধ্যান, দ্বিতীয় ধ্যান, চতুর্থ ধ্যান এগুলো আছে। একটা নির্দিষ্ট আলম্বনকে মানে ধ্যানের আলম্বন হিসেবে নিয়ে একটা বস্তুকে ওখানে মনোযোগটাকে একদম স্থির করে এটা অনেক পাওয়ার বাড়ানো। তবে এক্ষেত্রে আমরা বিদেশন যেটি চর্চা করছি, আমাদের এখানে সম্যক সমাধি হচ্ছে আমরা যে নিঃশ্বাস প্রশ্বাসের মধ্যে মনোযোগটা কিছুক্ষণ ধরে রাখি, চঙ্কমের মধ্যে বা প্রত্যেক মানে যখন যেটা আসে সেখানে মনোযোগটা রাখার, এই যে কুশল অকুশলে না দিয়ে মনোযোগটা কুশলের মধ্যে, এই যে ধ্যানটা কুশল কর্ম, ধ্যানটা কি কুশল, এটা এই কুশলের মধ্যে মনোযোগটা রাখতেছেন, ওটা হচ্ছে সম্যক সমাধিটা আমাদের হচ্ছে। তারপর এই সমাধি হলে তাহলে তিনটে স্কন্ধ, সম্যক প্রচেষ্টা, সম্যক স্মৃতি, সম্যক সমাধি, তিনটা মিলে হচ্ছে সমাধি গুচ্ছ বা সমাধি স্কন্ধ। এখন সম্যক প্রচেষ্টা আপনারা করতেছেন, আপনারা চেষ্টা করতেছেন আমরা পাপ ধ্বংস করবো, হ্যাঁ, পাপ যাতে না হয় এলার্ট থাকবো, এভাবেই প্রচেষ্টাটা কেন হচ্ছে, স্মৃতিটা করছেন, যা পারছেন সময়টা চেষ্টা করতেছেন। যদি বা পরিপূর্ণতা এখন আসে নাই, আসলে কিন্তু কি হবে, মার্গচিত্ত ফলচিত্ত উৎপন্ন হয়ে যাবে তখন। এখনও হয় নাই বলেই হচ্ছে না, কিন্তু চেষ্টা করতেছেন। তারপর কি আসছে সম্যক দৃষ্টি, প্রজ্ঞাস্কন্ধ। কে স্কন্ধ? প্রজ্ঞাস্কন্ধ হচ্ছে কি সম্যক দৃষ্টি, সম্যক সংকল্প। তো সম্যক দৃষ্টি হচ্ছে কি দুঃখে ইয়ানাং, দুঃখকে যখন আপনি চিনে ফেলবেন, দুঃখ সম্পর্কে যথাভূত জ্ঞান উৎপন্ন হবে, এটাকে বলা হয় সম্যক দৃষ্টি। দুঃখের কারণ যে তৃষ্ণা, এটা যখন আপনার ভাবনাময় জ্ঞান উপলব্ধি হবে, সম্যক দৃষ্টি। দুঃখের নিরোধ যে নির্বাণ, দুঃখের নিরোধ কি নির্বাণ, এটা যখন আপনি ভাবনাময় জ্ঞানে উপলব্ধি হবে, দুঃখের নিরূপায় আজষ্টের মার্গ, এটা যখন আপনি ভাবনাময় জ্ঞানে অনুসৃত হয়ে যাবে, এটাকে বলা হয় সম্যক দৃষ্টি। তারপর হচ্ছে কি সম্যক সংকল্প। সম্যক সংকল্প হচ্ছে কি নেক্ষাম্মা সংকল্প পালিতে বলা হচ্ছে, অর্থাৎ নৈষ্ক্রম্য সংকল্প, লোভ দেশ মানে লোভ লালসা ত্যাগ করার সংকল্প। অর্থাৎ গৃহ মানে এটা দুটো আছে নেকাম্মা বলতে, একটা হচ্ছে গৃহ ত্যাগ করা, এটাও নিষ্ক্রমণ, একটা হচ্ছে বিভিন্ন বস্তুর প্রতি লোভ চিত্তটা ত্যাগ করার যে চেতনাটা, এটাকে বলা হয় নিষ্ক্রম্য সংকল্প। তারপর হচ্ছে অব্যাপাত সংকল্প হচ্ছে কি হিংসা মানে রাগচিত্ত, মানুষের প্রতি ক্রোধ চিত্তটা, রাগচিত্তটা ত্যাগ করার সংকল্প। আর একটা অবিহিংসা সংকল্প হচ্ছে মানুষের প্রতি হিংসা ত্যাগ করার সংকল্প, মানে বিভিন্ন প্রাণীর প্রতি হিংসা আমি করবো না। এই তিনটা যখন আমরা আসবে, এটা হচ্ছে প্রজ্ঞা স্কন্ধ। এটা কখন আসবে, আপনি যখন সম্বোধিস উৎপন্ন হবে তখন এটা একদম ভালোভাবে আসবে। এখন আমাদের মধ্যে কীভাবে আসে, আসে আবার যায়, নাকি নয়, হিংসা আসছে আবার চলে যাচ্ছে, আসছে আবার ত্যাগ করতে আবার আসে যাচ্ছে, এইভাবে একটা অবস্থা। তো এটা যখন একদম ভাবনামে জ্ঞান হয়ে যাবে তখন এটা অনেক মানে গভীরে গিয়ে হবে আর কি। তাহলে এখানে আজষ্টেয় মার্গকে সংক্ষেপ করে তিনটা স্কন্ধ হয়। কয়টা স্কন্ধ? শীল, সমাধি, প্রজ্ঞা। তাহলে এখানে আপনাদের শীলটা মোটামুটি স্কন্ধটা ঠিক আছে, সমাধি স্কন্ধটা চেষ্টা করতেছেন, প্রজ্ঞা স্কন্ধ কিছু কিছু উৎপন্ন হচ্ছে, কিছু হচ্ছে না, মোটামুটি চেষ্টার মধ্যে আছেন। কিন্তু যখন যেই মুহূর্তে যেই ক্ষণে এই 8টি অঙ্গ পরিপূর্ণতা পাবে, এটাকে বলা হয় মার্গচিত্ত। এটা কি বলা হয়? মার্গচিত্ত। এর পরক্ষণেই ফলচিত্ত উৎপন্ন হয়, অর্থাৎ সুতাপত্তি ফলচিত্ত উৎপন্ন হয়। যতক্ষণ পর্যন্ত এই 8টি অঙ্গগুলো আপনার অনুশীলনের মধ্যে পরিপূর্ণতা না আসবে, ততক্ষণ আপনি সুতাপত্তি ফল লাভ করতে পারবেন না। সেজন্য প্রচেষ্টাটা অব্যাহত রাখতে হবে। রাখলে এক সময় এটা কি আপনাকে ফল দেবে। তৎকালীন মানুষের আগুন ধরাতো, পাত্রে ঘষে আগুন ধরাতো না, পাত্রে ঘষে আগুন ধরাতো, ঘষতে একটা সময় গিয়ে আগুনটা ধরবে। যে আপনি একটু ঘষে নদের হয়ে বৈতালি ধরবে না, এটা ঘষতে একটা পর্যায়ে গিয়ে এটা ধরবে। যেমন এখন বর্তমানে তো হিটার, আপনাদের বাসায় হিটার আছে, গরম পানি দেন যে হিটার আছে, কুকার আছে, কুকারের মধ্যে ওরা যতটুকু তাপমাত্রায় ভাতটা ফুটে যায়, চাউলটা ফুটে ভাত হয়ে যায়, অতটুকু তাপমাত্রাটা ওরা সেটিং করে দিয়েছে, কারেন্টে দিয়েছেন, হিটটা যাচ্ছে যাতে যখন মনে 100% যদি হিট হয় ওটা ফুটবে ভাতগুলা। 100% হওয়ার আগে আপনি যদি 95% কারেন্ট চলে যায়, 98% নিয়ে ফেলেন, একটু না একটু কি পেশাল থেকে যাবে। তাহলে পরিপূর্ণটা হিট গেলে ওইটা কি ফুটে যাবে। যে তদ্রূপ আপনি ধ্যান এই আর্যশ্রী মার্গ চর্চা করেন, অর্থাৎ ধ্যান অনুশীলন করেন, শীল সমাধি প্রজ্ঞা, কত যখন আপনার পরিপূর্ণতা আসবে
তখন এই কি মার্গচিত্তটা উৎপন্ন হবে, এরপরে ফলচিত্রটা হয়ে যাবে। সেক্ষেত্রে হচ্ছে না কেন, হচ্ছে না বলতে হবে না, হোক হোক তাও বলতে হবে না, প্রার্থনা করতে হবে। আপনি কাজ করলে ফলটা কি হয়ে যাবে। আপনি ভাত খাচ্ছেন, খেতে খেতে এক সময় আপনার কি পেট ভরে যাবে, অর্থাৎ আপনার থেকে মনে হবে যে এতটুকু যথেষ্ট, আমার আর খেতে হবে না, আমার পেট ভরে গেছে। এটা আমরা নিজের উপলব্ধি করতে পারি না কি না? পারি। প্রতিদিন খাওয়া যে খান, একটা পর্যায়ে গিয়ে না আমার খাওয়া হয়ে গেছে, আমি আর খাবো না, এটা আপনি বুঝতে পারেন, নিজের স্ব অভিজ্ঞতাটা হয়ে যায়। হ্যাঁ, তদ্রূপ এই ধ্যানের বিষয়গুলো নিয়ে থেকে অভিজ্ঞতাটা হয়ে যাবে যে আপনি মার্গফল লাভ করেছেন। এটা আপনি নিজেই বুঝে যাবেন যে কি আপনার দৃষ্টিভঙ্গি চেঞ্জ হয়ে গেছে। আপনি সাধারণভাবে মানুষের মতো দৃষ্টিভঙ্গি পোষণ করতেছেন, আপনার দৃষ্টিভঙ্গি অন্যরকম হয়ে গেছে, এটা আপনি বুঝতে পারবেন তখন। তাহলে শীল, সমাধি, কি প্রজ্ঞা, তিনটে স্কন্ধ। এই তিনটে স্কন্ধ কিছু সংক্ষেপ করলে কি হয়? অপ্রমাদ। কি হয়? অপ্রমাদ। বুদ্ধের যে ধর্মবাণী ত্রিপিটকে আছে, 16 ধর্মস্কন্ধ, এগুলোকে সংক্ষেপ করলে হয় 37 প্রকার বুদ্ধিবিক্রিয় ধর্ম। এটাকে সংক্ষেপ করলে হয় আর্যষ্টায়ী মার্গ। এটাকে সংক্ষেপ করলে হয় শীল, সমাধি, প্রজ্ঞা। এটাকে সংক্ষেপ করলে একটি বাক্যের মধ্যে সব কিছুকে নিয়ে আসা যায়। একদম সারাংশ, মানে সারমর্ম করতে করতে একটি ওয়ার্ডের মধ্যে, একটি ওয়ার্ড শব্দের মধ্যে সব কিছু চলে আসে। সেটা হচ্ছে অপ্রমাদ। সেটা হচ্ছে কি? অপ্রমাদ। সেজন্য বুদ্ধ পরিনির্বাণ যাওয়ার আগে আমাদের আপনাদের সকলের উদ্দেশ্যে উনি একটি কথা বলে গেছেন, এই অপ্রমাদের কথা বলে গেছেন। বুদ্ধের শেষ বাণী। বুদ্ধ এরপর আর কোনো কথা বলেননি, ওটা বলেই উনি ধ্যানমগ্ন হয়ে পরিনির্বাণ চলে গেছেন ধাপে ধাপে। তো সেটা হচ্ছে কি? হান্দাদানি বিক্ষাবে আমান্তায়েমেব বায়দাম্মা সাংখারা আপামাদেনা সম্পাদেতাতি। মহাপরিনির্বাণ সূত্র একটি সূত্র আছে দীর্ঘনিকায়ের মধ্যে, সূত্র পিটকের, ওখানে বুদ্ধের পরিনির্বাণের বিষয়গুলো আছে। তো ওখানে যেটা লেখা আছে পালিতে, হান্দা ধানি বিক্ষাবে আমান্তাইমব বায়দাম্মা সাংকারা আপামাদনা সম্পাদিত, এই পুরো লাইনটা আছে। সেটার অর্থ হচ্ছে, হে ভিক্ষুগণ, সম্প্রতি তোমাদেরকে কাতরভাবে আহ্বান করছি, সম্প্রতি একদম শেষ মুহূর্তে তোমাদেরকে আবারও আমি আহ্বান করছি, মনোযোগ দাও। হান্দাদানি বিক্ষাবে আমান্তাইমব, আমন্ত্রণ করছি তোমাদেরকে আমি। বায়দাম্মা সাংকারা আপ্পামাদানা সম্পাদেতা। বায়দাম্মা সাংকারা, সমস্ত সংস্কার, বায়দাম্মা ব্যয়ধর্মী। সংস্কার হচ্ছে কি? যা কিছু উৎপন্ন হয় কার্যকারণে, সেগুলোকে বলা হয় কি? সংস্কার। সেগুলোকে বলা হয় কি? সংস্কার। যত কিছু আছে, জড় হোক, জীব হোক, চৈতসিক হোক, যা কিছু উৎপন্ন কিছু আছে বিশ্ব ব্রহ্মাণ্ডের মধ্যে, সব কিছু কি? ব্যয়ধর্মী, অনিত্যধর্মী, ক্ষয়ধর্মী। সুতরাং আপ্পামাদেনা সম্পাদেতা, অপ্রমাদের সহিত সম্পাদন করবে, সমস্ত কর্তব্য সম্পাদন করবে। বুদ্ধ একটি কথার মধ্যে ওনার সারা জীবনে দেশনার সারাংশ দিয়ে গেছেন। শেষ বাক্য হচ্ছে কি? তোমরা অপ্রমাদের সহিত সমস্ত কর্তব্য সম্পাদন করবে, মানে যা কিছু তোমরা করো অপ্রমাদ দিয়ে করো। অপ্রমাদ কি? সদা স্মৃতি সম্প্রজ্ঞান অবস্থান। এখানে কী লেখা আছে? অপ্রমাদ কী লেখা আছে? সদা স্মৃতি সম্প্রজ্ঞানে অবস্থান, সব সময় স্মৃতিমান সম্প্রজ্ঞান। ওই যে 22 প্রকার সম্প্রজ্ঞান বলেছি, স্মৃতিমান কায়, চিত্ত, বেদনা, ধর্ম, 4 অবস্থায় স্মৃতিমান এবং সম্প্রজ্ঞান রেখে আপনি অবস্থান করবেন, এটা হচ্ছে অপ্রমাদ। এটা হচ্ছে কি? অপ্রমাদ। সদা জাগ্রত, সদা জাগ্রত, সচেতন, জ্ঞানযুক্ত, প্রজ্ঞাযুক্ত সচেতনতা, এটা বুদ্ধ আমাদেরকে বলেছেন। আমি আপনাদেরকে বলেছিলাম, বুদ্ধ আমাদেরকে একটা এরিয়া দিয়ে গেছেন, পৈতৃক সম্পদ দিয়ে গেছেন, সাত্তার ও সাথী পাঠানা, 4 স্মৃতি উপস্থাপন ভাবনা পদ্ধতি, ওটাই আমাদের জন্য উনি দিয়ে গেছেন। ওটাতে আমাদেরকে বিচরণ করতে বলেছেন, ওটার বাইরে গেলে বিপদ হবে বলেছেন। তো সেটা হচ্ছে কি? অপ্রমাদ। সেটা হচ্ছে কি? অপ্রমাদ। স্মৃতি সম্প্রজ্ঞান মানে 4 স্মৃতিবস্থান। তো এখানে সম্যক স্মৃতি আছে না? নাই, আছে। তো সম্যক স্মৃতির মধ্যে কায়না বাসনা, বেদনা বাসনা, চিত্তার বাসনা, তামনা বাসনা, ওগুলো আছে। তো ওগুলোর মধ্যে আপনি থাকবেন, ওগুলোতেই আপনি বিচরণ করবেন, তাইলে বলা হচ্ছে নিরাপদ অবস্থান। নিরাপদ অবস্থান। এবং এগুলো করতে গিয়ে আপনাকে কোনো কাজ বন্ধ করতে হবে না। বারবার আমি এটা বলছি, এটা প্রশিক্ষণের জন্য, এটা প্রশিক্ষণ কোচ বলে। আপনার ঘর বাড়ি ছেড়ে এসেছেন, আপনারা তালাবদ্ধ করে এসেছেন, দায়িত্ব দিয়ে এসেছেন। আপনারা এখানে প্রতিনিয়ত আপনাদের ট্রেনিং হিসেবে আপনাদের 1 ঘন্টা বসা, 1 ঘন্টা ধ্যান, সংক্রমণ এভাবে এবং দেশনা এভাবে আমরা করছি। আপনারা এখান থেকে এগুলো ট্রেনিং শিখে যাওয়ার পরে আমরা প্রাত্যহিক যে কাজগুলা, সামাজিকতা, পারিবারিক যে কাজকর্মগুলা, আপনার ব্যবসা বাণিজ্য, জীবিকা নির্বাহের জন্য এগুলো করতে হয়, এগুলো সব কিছু করবেন। কিন্তু
জেনে জেনে করতে হবে। কীভাবে করতে হবে? জেনে জেনে করতে হবে। তবে এখানে এটা ট্রেনিং কোর্স হিসেবে আমরা আপনাদেরকে বলছি আস্তে আস্তে গান, আস্তে আস্তে খাচ্ছেন, আস্তে আস্তে হাঁটেন, কিন্তু এগুলো আবার ফিল্ডে গিয়ে আস্তে আস্তে করতে হবে না। ফিল্ডে গিয়ে ওদের সাথে তাল মিলাতে হবে, ঠিক আছে? আপনি এখন এখান থেকে গিয়ে বিয়েতে গেলেন, ক্লাবের মধ্যে আপনার আত্মীয় আপনাকে নিমন্ত্রণ করছে, বিয়েতে যেতে হচ্ছে, সামাজিকতা রক্ষা করতে হবে, নাহলে তো ওরা রাগ করবে, ভুল বুঝবে। গেলেন ওখানে আস্তে আস্তে চলতেছেন, আস্তে আস্তে চাবাচ্ছেন, গিলতেছেন, চোখ বন্ধ করে করেন। হ্যাঁ, ওমা ও দিবি কি বিয়ে কোনো সাইবে বেরে সে সেলফি তুলবো, হ্যাঁ লাইট দিয়ে ফেলবে অনেকে, দেখো কি কাণ্ড। হ্যাঁ, এখানে অনেক কিছু হয়ে যাবে। তাইলে আপনাকে কিন্তু ওখানে কি করতে হবে? ওদের সাথে তাল মিলিয়ে খেতে হবে, ওদের তাল মিলিয়ে খেতে হবে, কিন্তু ওখানে স্মৃতিটা রাখতে হবে। আপনি গ্রাস নেওয়ার সময়, তোলার সময় মনোটা রাখেন। এখানে আপনার একটা প্রশিক্ষণের জন্য আস্তে আস্তে এটা স্মৃতিটা ধরার জন্য, শেখার জন্য বলতে আস্তে আস্তে করেন। এভাবে যেন আমরা বান্তেরা আস্তে আস্তে খেতে পারি। বেশি করে যারা বান্তেরা ভাঙে যায়, আমাদের অনেক সময় যেতে হয়, খেতে হয় 12:30 মানে পরে সমাধান শেষ হয়, এদিকে 12টা কাটা যাচ্ছে, এদিকে যে হুলস্থুল কারবার, হ্যাঁ বানতে দই, বানতে অম্বসাম্বি, বানতে ইয়েন উপভোগের ফল মানে অবস্থা। হ্যাঁ, কি তাড়াহুড়ো করতে হয়, ঠিক আছে? তাহলে ওখানে স্মৃতি রাখতে হবে, না রাখলে তো নিজের ক্ষতি। তো সে অন্য স্মৃতি পাবো না, আপনি শিখে ফেলতে পারেন, আয়ত্ত করতে পারেন, সেক্ষেত্রে আপনি দৌড়লেই ওখানে স্মৃতি হয়ে যাবে, আপনি স্পিডে হাঁটলেও স্মৃতি হয়ে যাবে। সেজন্য আপনারা এখান থেকে গিয়ে স্বাভাবিকভাবে আপনাদের নিয়ম আপনারা হাঁটবেন, যে আপনি সবার সাথে হাঁটতেছেন ওদের নিয়মে হাঁটেন। আপনি যখন ফ্রি টাইম আছে বাসায় একা, আপনার কোনো তাড়াহুড়া নেই, আপনি আস্তে আস্তে চমকা ওখানে আস্তে আস্তে তুলে ওইভাবে করেন এটা। কিন্তু যখন আপনি মার্কেটে যাবেন ওই নিয়মে, ওদের নিয়মে হাঁটবেন, আপনি স্কুলে গেছেন ওই নিয়মে হাঁটবেন, স্বাভাবিকভাবে সব কিছু চলবে। হ্যাঁ, কিন্তু খেয়ালটা রাখতে হবে। খেয়ালটা কি রাখতে হবে? স্মৃতি রেখে আপনি করবেন। এটা অনুসরণ করতে তো একসময় এটাকে আয়ত্তের মধ্যে চলে আসবে। প্রথম একটু এলোমেলো হবে, এটা হয়তো তাড়াহুড়ো করতে গিয়ে আপনার থেকে মনে কিছু থাকবে না, হয়তো 100% মধ্যে 10% হবে আপনার। এটা করতে বাড়তে এক সময় এটা পার্সেন্টেজ বাড়বে। হ্যাঁ, কিন্তু কখনো কি এখানের মতো একদম ধীর মন্ত্র গতিতে ওগুলো ফিল্ডে করিয়েন না। করলে মানুষ এটাকে কি নেগেটিভ হিসেবে নেবে, তারা খারাপ তির্যক মন্তব্য করবে, হ্যাঁ নানা কিছু আপনাকে খেপাবে, এটা নিয়ে ফান করবে। তো এগুলো করতে গিয়ে তাদের কিন্তু অনেক পাপ হয়ে যাবে। তাদের কি পাপ হয়ে যাবে না? তারা যেহেতু এটা একটা পরমাত্ম বিষয় নিয়ে তারা এটা যদি মন্তব্য করে, তো সেই জন্য মানুষকে পাপ থেকে রক্ষা করার জন্য আমাদের অনেক কিছু করতে হয়। হ্যাঁ, এবং এখান থেকে গিয়ে সকাল সন্ধ্যা ধ্যান করবেন, কিন্তু মাঠে বসে নয়, উঠানে বসে নয়, মানুষকে দেখিয়ে নয়। আপনি আপনার রুমের মধ্যে বুদ্ধাসনের ওখানে বসেন, বিহারের মধ্যে বসেন, নিরাপদ জায়গার মধ্যে বসেন, একদম মানুষ দেখে মতো করার দরকার নেই। এত উদমাজি সাধু গৈশিয়া ব্যাঙ্গ দে মানে ব্যাগুন অন্যরকম হয়ে যাবে। আর যদি বলে যে অরত হয়ে গেছে, কেউ যদি বলে যে উনি অরহত হয়ে গেছে, সবাই আপনার কাছে দৌড়ে যাবে আশীর্বাদের জন্য, আরেক কাহিনী হবে তখন। তো এটা কিন্তু উচিত না, ঠিক আছে? সেজন্য ধ্যান বিদূষণটা হচ্ছে কি লুকিয়ে করার বিষয়, এটা দেখানোর বিষয় না। এটা প্রশিক্ষণের জন্য আপনাদের কোনো মানুষ দেখে ফেলতে দেখেন প্রশিক্ষণ হিসেবে, কিন্তু এটা যখন ব্যক্তিগতভাবে করবেন, এটা কিন্তু আপনি কাউকে দেখিয়ে করতে পারবেন না। তবে আপনি ঘরে ধ্যানে বসে গেছেন, কেউ এসে দেখবেন সেটা অন্য হিসেবে, কিন্তু আপনি মানুষকে দেখানোর জন্য ইচ্ছা করে কিছু করবেন না। তাহলে অপ্রমত্ত হতে হবে। কি হতে হবে? অপ্রমত্ত হতে হবে। তাহলে বুদ্ধের শেষ বাক্য কি ছিল? সকল সংস্কার বিধর্মী অপ্রমাদের সহিত সম্পাদন করো, অপ্রমাদ। শেষ অক্ষরটা কি ছিল? অপ্রমাদ। শেষ কথাটা অপ্রমাদ, এটা মনে রাখবেন। আপনি অনেক কিছু মনে রাখতে পারতেছেন, একটা মনে রাখলে হবে। বুদ্ধের সময়কালে একজন ভিক্ষু, উনি বলছে বানতে ভগবান আমি কাপড় ছেড়ে চলে যাবো, গৃহ ত্যাগ করবো, মানে গৃহে চলে যাবো। কেন? হয়তো বানতে এদিকে চললে শিল্পী ভাঙে, এদিকে এত কিছু মনে রাখতে পারি না, আমি কতগুলো শিল্পী নয় মনে থাকে না আমার তো খুব ভয় লাগতেছে, আমি এগুলো কোনটা কোন দিকে ভেঙে যায়, আমি এতগুলো দরকার নাই, আমি বাড়িতে গিয়ে 5টা মাত্র শিল্প পালন করবো, কত সহজ, 50 শিল্প পালন করবো হয়ে যাবে, আমাকে একটু কাপড় ছাড়াই আমি চলে যাবো। তো বুদ্ধ বলছেন আচ্ছা তোমাকে এগুলো করতে হবে না, তুমি একটা রক্ষা করতে পারবে, একটা শুধু, হয়তো একটা হলে পারবো, আরো ভালো, এটা 5টা থেকে আরো একটা ভালো, হয়তো তুমি শুধু তোমার চিত্তকে পাহারা দাও, চিত্তকে কি পাহারা দাও। তোমার চিত্তের মধ্যে কখন লোভ আসে, কখন গোসা আসে, কখন মোহ আসে, ওটা খেয়াল করো। লোভ আসলে এটাকে বন্ধ করে দাও, ত্যাগ করে দাও, এটাকে বাড়াইও না। আর গোসা আসলে এটাকে ত্যাগ করে ফেলো, মোহটাকে ত্যাগ করে ফেলো, এটাকে তুমি চিত্তটাকে নিয়ে বসে থাকো, হতে পারতে ঠিক আছে পারবো। উনি গিয়ে ধ্যানে বসছেন, শুধু মানে খেয়াল করতে যে চিত্তের মধ্যে কোনো ব্যতিক্রম কিছু হচ্ছে কিনা, হাঁটলেও ব্যতিক্রম কিছু হচ্ছে কিনা, উনি বসলেও ওইটা চিন্তা করে সব কাজ করে, কিন্তু ওইদিকে খেয়ালটা হচ্ছে কোনো ব্যতিক্রম কিছু হচ্ছে কিনা। তো এইভাবে করতে করতে উনি যখন অ্যালার্ট হয়ে গেছেন, এখন উনি অবসর আসলে ওটাকে ত্যাগ করে কুশলে চলে আসছেন। এবার কত ওনার শিলগুলো সব পরিপূর্ণ ওখানে হয়ে গেছে, তো শিলগুলো সব কি ওখানে পরিপূর্ণতা হয়ে গেছে, সমাধি হয়েছে, প্রজ্ঞা হয়ে যাচ্ছে, এবং উনি এভাবে অনুশীলন করেই মার্গফল লাভ করেছিলেন।
তাইলে আপনারা এটা বলছি যে কি, এত কিছু বললাম যদি মনে থাকে, মনে করেন যে কি অপ্রমাদ হয়ে বানতে কি হই দে, অপ্রমাদ বাদে বলেছেন অপ্রমত্ত হওয়ার জন্য, অপ্রমাদ নিয়ে থাকার জন্য। অপ্রমাদ কি? সদা স্মৃতি সম্প্রজ্ঞান নিয়ে অবস্থান করা, থাকা, সবসময় স্মৃতি সম্পর্কে নিয়ে থাকে, যখন যেটা করবে সেখানে মনোযোগটা দিতে হবে। এভাবে আপনারা কি করে যাবেন। এভাবে করে গেলে কি হবে? আগুন নিভে যাবে। কি হবে? এগুলো কি জন্য করবেন? যে ওই আগুন নিবানোর জন্য। ওই যে 11 প্রকার অগ্নি, কয় প্রকার অগ্নি বলছিলাম? 11 প্রকার। 11 মানে 11। তাহলে কি? কামাগ্নি, কাম অগ্নি, দেশ অগ্নি, দেশ মানে গোস্বা অগ্নি, মোহ অগ্নি, জন্ম অগ্নি, জরা অগ্নি, মৃত্যু অগ্নি, শোক অগ্নি, শোকটা আগুনের মতো পড়ে আমাদেরকে, বিলাপ মানে পরিদেবন বা বিলাপ অগ্নি, শোক পরিদেবন, শারীরিক দুঃখ অগ্নি, মানসিক দুঃখ অগ্নি, একটা হচ্ছে হতাশা, একটা কি? হতাশা অগ্নি। কি অগ্নি? হতাশা। আপনাদের প্রতিনিয়ত হতাশাগ্রস্ত হতে হচ্ছে নাকি নয়? যাহা আশা করি সে আশাটা যখন হয় না, এটাকে বলা হয় হতাশা। কি বলা হয়? মানে আশাগুলো কি হত হয়ে গেছে, মরে গেছে আর কি, আশা মরে গেছে। হ্যাঁ, তো এইভাবে প্রতিনিয়ত হচ্ছে আমরা হতাশাগ্রস্ত হচ্ছি, যা চাই তা পাই না। ঠিক আছে, তাহলে এই 11টা অগ্নি নিভিয়ে ফেলতে হলে আপনাকে ধ্যান চর্চা করতে হবে, ধ্যান চর্চা করতে হবে। এই অগ্নির মধ্যে মৃত্যু আগুন অনেক আগে ফুরেছে, বারবার এই জীবনেও ফুরার জন্য আসতেছে। ওইটা আসার আগে, মোটামুটি ঘর পুড়ে ভেঙে যাওয়ার আগে কি হবেন? সম্পত্তির দুটা ব্যবহার করবেন। দুটা কাজ। কয়টা কাজ করবেন? দুইটা কাজ। একটা হচ্ছে ব্যবহার করা, একটা হচ্ছে কি দান ধর্ম করা। যেটা এক্ষেত্রে এটা হচ্ছে কি, যেগুলো অর্থসম্পদ, ভূসম্পদ, এক্ষেত্রে এগুলো থেকে ব্যবহার হয়, কাজে আসে। হ্যাঁ, দান ধর্মের ক্ষেত্রে করতে হবে, সামাজিকতা নিয়ে চলাফেরার জন্য প্রতি মাসের যে খরচ, বরণ পোষণ, এগুলোর জন্য আপনাকে এটা করতে হবে। এবং বুদ্ধ অর্থনৈতিক সংজ্ঞাও দিয়ে গেছেন। বুদ্ধ বলেছেন যে কি, মূল সম্পত্তি যা থাকবে 4 ভাগের 2 ভাগ বিনিয়োগ করতে হবে। যারা গৃহী তাদের জন্য বিনিয়োগ করতে হবে, যেটা সেখান থেকে আউটপুট আসে, ইনকামটা আসে। ওনাকে চলতে হবে। তো তারপর হচ্ছে কি, আর 2 ভাগের মধ্যে 1 ভাগ অর্থাৎ 3য় ভাগ প্রতি মাসের ভরণ পোষণের জন্য খরচ করতে হবে, বিভিন্ন যে খরচগুলা সেজন্য। আরেক ভাগ যেটা আছে 4র্থ ভাগ, সেটাকে সঞ্চয় করতে হবে 2 কারণে। কয় কারণে? 2টা কারণে সঞ্চয় করতে হবে। ওখান থেকে ওই 4র্থ ভাগকে 2 ভাগ করে সঞ্চয় করতে হবে। 1 ভাগ হচ্ছে দান হিসেবে সঞ্চয়, দান করলে পুণ্য সঞ্চয় হবে এটা। আরেক ভাগটা হচ্ছে আপনার বিপদের জন্য, আপনার বিপদ আপদে ইমার্জেন্সি ক্ষেত্রে আপনার প্রয়োজন আসে মতো কিছু সঞ্চয় রাখতে হবে। বুদ্ধ কিন্তু ব্যাংকিং ধারণাটা, বর্তমানে যে ব্যাংকিং ধারণা, সঞ্চয় ধারণা, এটা কিন্তু 2,500 বছর আগে বলেছেন। অনেকে বুদ্ধের নামে বলেন বুদ্ধ শুধু বান্তাদের কথা বলেছেন, শুধু ত্যাগের কথা বলেছেন, হ্যাঁ আমাদের গৃহী জীবনের কিছু বলার নাই, এরকম বলে। কিন্তু মঙ্গলসূত্রের মধ্যে গৃহী জীবনের মঙ্গলের কথা আছে না নাই? 38 প্রকার মঙ্গলের মধ্যে অনেক কিছু গৃহী জীবনের বিষয় আছে। পরাভব সূত্রের মধ্যে কী করলে পরাভব হয় জীবনে, পরাজয় হয় জীবনের মধ্যে, সংসার জীবনে, হ্যাঁ এগুলো কথা আছে। আছে না নাই? আছে। তো ত্রিপিটকের মধ্যে শিগালবাদ সূত্র আছে, ত্রিগণিকের মধ্যে। ওখানেও কি মানে কিভাবে মানুষের পরাজয় হয়, কিভাবে উন্নতি হয়, এগুলো সব কিছু আছে। তো ত্রিপিটকটা হচ্ছে একটা সংবিধান। ত্রিপিটকটা কি? এটা সংবিধান। এখানে ধর্ম বিনয় আছে, বিনয়ও আছে, ধর্ম আছে। এটা বিনয়ের মধ্যে ভিক্ষু বিনয় আছে, গৃহী বিনয় আছে, গৃহীরা কীভাবে চলবে, নিয়মকানুনগুলো আছে। তাহলে সব কিছু কিন্তু আছে। কিন্তু ত্রিপিটক অধ্যয়ন যারা করেন না, তারা তির্যক মন্তব্য করেন বুদ্ধকে নিয়ে, যে বুদ্ধ মানে কি শুধু একটা সাইড ভিক্ষুদের, শুধু ভিক্ষুণীদের বলেছেন, ওগুলো নিয়ে বলেছেন কি আমাদের জন্য কিছু বলার নেই। অনেকে এটা প্রশ্ন করে আমাদেরকে। তো আমি বলি ত্রিপিটক অধ্যয়ন করে সব সমাধান ওখানে আছে। ত্রিপিটকটা হচ্ছে কি, এটা সংবিধানের মতো, এখানে সব কিছু সমাধানটা আছে। দুঃখ কীভাবে উৎপন্ন হয় ওটাও দেখিয়েছেন, দুঃখ কীভাবে ক্ষয় করবেন ওটাও কি বুদ্ধ দেখিয়েছেন। সুতরাং আমাদের ত্রিপিটকটা চর্চা করতে হবে। বর্তমানে অ্যাপসের মধ্যে ত্রিপিটক আছে, প্রিন্ট আকারে আছে, আপনারা সংগ্রহ করতে পারেন, পড়তে পারেন। না বুঝলে আমাদেরকে বলবেন, আমরা চেষ্টা করব সমাধান দেওয়ার জন্য। তাহলে পুণ্যার্থীগণ, জ্ঞানীগণ, আমরা আজকে যেটা আলোচনা করেছি, যে স্মৃতি সাধনা, কয়টা বিষয় আলোচনা করলাম? কয়টা বিষয় মনে আছে? 4টা। কয়টা? কি কি? সরায়তন, স্থান হচ্ছে সরায়তন, কাল ক্ষণমূর্ত বর্তমান কাল, বিষয় 4ই স্মৃতি উপস্থাপন, কালকে যেটা বলেছিলাম। তারপর দর্শন হচ্ছে উদয়, বিলয়, অনিত্য, নিরোধ। তো এই বিষয়গুলো মাথায় রাখতে হবে। তো এখন এখানে অনেকের একটু সন্দেহ যে সমত্ব কি, বিদেশন কি। তো এখানে আসলে সমত্ব, বিদেশন ভাবনার মধ্যে সমত্বটা কিছু আছে। আমরা যে সম্যক সমাধি বলেছি, সম্যক সমাধিটা কিন্তু সমত্ব ভাবনা।
এটাকে আবার এটা আমরা কিছুক্ষণ সমত দৃষ্টিতে করাচ্ছি, আবার এটাকে বিদূষণ দৃষ্টিও করাবো। সমত করে মনটাকে স্থির করতে হবে আগে, তারপর আপনি বিদূষণে যেতে পারবেন। তো সে অন্য সমত বিদূষণ দুটাই লাগবে, এটা বুদ্ধ সংযুক্ত নিকায়ে বলেছেন। সমত বিদূষণ দুটা মিলেই আপনি নির্বাণে যেতে পারবেন। যে সমতকে সম্পূর্ণ অ্যাভয়েড করে আপনি পারবেন না। তবে আপনি যদি বিদূষণ ট্রাই না করে শুধু সমত নিয়ে পড়ে থাকেন, তাহলে ব্রহ্মলোক পর্যন্ত হতে পারবেন, এটা আপনার ব্যাপার। কিন্তু আপনি সমত করে আবার বিদূষণে যেতে হবে। তবে সমতটা কি লাগবে? সমত মানে চিত্তের স্থিরতা, সমাহিত ভাব, এটা আপনাদের কি আনতে হবে। তা আরেকটা বিষয় হচ্ছে কি, এখন সমত বিদূষণ কি? সমত হচ্ছে কি জানেন? যখন আপনি আমি হাঁটছি, আমি করে যখন করবেন, এটা হচ্ছে সমত। যখন আপনি নামরূপ পঞ্চস্কন্ধ জ্ঞানে করবেন, তখন হচ্ছে বিদর্শন। তখন হচ্ছে কি বিদর্শন। সেটা আপনাদেরকে বলেছি, আমিত্ব আরোপ করবেন না। আমিত্ব আরোপ কি করবেন না। আপনারা ক্রিয়ার মধ্যে থাকেন, ক্রিয়া কর্মকাণ্ডের মধ্যে থাকেন। আপনি পা তুলতেছেন, ওদিকে খেয়াল করেন, নিচ্ছেন খেয়াল করেন, ফেলছেন খেয়াল করেন। আপনি বাত তুলতেছেন, ওদিকে খেয়াল, উঠতেছে এদিকে খেয়াল করেন, মুখে দিচ্ছেন, হাত চলে যাচ্ছে, এনে চাওয়াচ্ছেন, ওদিকে শুধু কর্মকাণ্ডগুলোর মধ্যে খেয়াল রাখেন। চলে যাচ্ছে সবগুলো দেখবেন যে কিছু থাকতেছে না। কিন্তু কোনো আমিত্ব বিষয়ক কোনো কিছু উৎপন্ন করার দরকার নেই। হ্যাঁ, কিন্তু আপনি এখন যদি হাঁটার সময় হাঁটছি এভাবে ভেবে দেন, তাহলে কি নিজের থেকে অহংকার চলে আসে, আমি করছি। তাহলে আমিটা আনার দরকার নেই। শুধু অনুভূতির স্তরে আপনি থাকবেন, যে অনুভূতির স্তরে সাক্ষীভাবে জানবেন যে। কিন্তু যখন আপনি এই যে কোনো আত্মা আছে ভিতরে, আমিত্ব একটা আছে, আমি একজন, ছোটকালের আমি, এখনের আমি এক, কোনো পরিবর্তন নাই, এই একটাই মন, একটাই আমি, এইভাবে যখন দৃষ্টিভঙ্গি থাকবে, এটা সমত ভাবনার মধ্যে যারা করেন তাদের মধ্যে এরকম দৃষ্টিভঙ্গি থাকে। যেমন বুদ্ধের যারা গুরু ছিলেন, গৃহী জীবনের গুরু আর কি, বুদ্ধ তো গুরু নয়, ঋষি আর কালাম যারা ছিলেন, তারা সমত ভাবনা করে তারা কী করেছেন, পঞ্চাবিকে লাভ করেছেন, রাষ্ট্র সমাধি লাভ করেছেন। হ্যাঁ, কিন্তু তাদের মধ্যে কিছু আত্মাবাদ ছিল, যিনি ব্রহ্মা, সম্পত্তি ব্রহ্মা যাকে বলা হয়, ব্রহ্মাকে সনাতন ধর্মের মানুষেরা কি বলে, মহাব্রহ্মা বলে। ওনাকে সৃষ্টিকর্তা বলে ব্রহ্মাকে, সহম্পতি ব্রহ্মা। তো সহম্পতি, সহম যোগ পতি, পতিত্ব মালিক, আমি মানে যে আপনারা বলেন না স্বামীকে পতি বলে না, হ্যাঁ, বা তোর গৃহপতি, গৃহের অধিকারী, গৃহের মালিক। তারপর হচ্ছে কি দলপতি, একটা দলের লিডারকে বলা হয় দলপতি। তারপর হেডম্যানের বাংলা শব্দ হচ্ছে গ্রামপতি। গ্রামপতিটা পালি থেকে শব্দটা আসছে, গ্রামের মানে কি প্রধান। তাহলে পতি, সহম্পতি হচ্ছে কি, সম্পত্তি ব্রহ্মা। উনি মনে করে দেখি আমি পুরা ত্রিভুবনের অধিপতি, আমি অধিপতি, আমার ভিতর আত্মা আছে, আমি সৃষ্টিকর্তা, ওরকম একটা দৃষ্টিভঙ্গি ওনার আছে। সে অন্য উনি সমত অধ্যয়ন করে কিন্তু ওখানে গিয়েছেন, উনি মনকে স্থির করে ওনার অনেক পাওয়ার অর্জন করে ফেলেছেন। যারা সমত ভাবনা করে ধ্যান লাভ করে ফেলে, তারা উঠতে পারে, উড়ে যেতে পারে, মাটিতে ডুব দিতে পারে, অদৃশ্য হয়ে যেতে পারে, মানুষের মনের কথা কিছু মানে একটা লিমিট পর্যন্ত জানতে পারে, অতি জন্মের কথা লিমিট পর্যন্ত জানতে পারে। লিমিট কিন্তু আনলিমিটেড না। বুদ্ধের ক্ষেত্রে এটা কি অসীম জানতে পারেন, কিন্তু ওনাদের একটা সীমাবদ্ধতা আছে, তারপর ওনারা পারে। তো এটা সমতটা হচ্ছে কি ক্ষণস্থায়ী। এটা আমি একটা উপমা দিই, উপমাটা বলে আমি দেশনা শেষ করবো, অনেকক্ষণ হয়ে গেছে। সেটা হচ্ছে একদম ঘরোয়া উপমা, সবাই বোঝার জন্য। আপনার একটা পুকুর আছে, আপনি ওখানে মুখ টুক ধন স্নান টান করেন। এখন পুকুরের মধ্যে কচুরিফানা হয়ে গেছে। কী হয়েছে? কচুরিফানা ছিলেন, ফ্যান হয়ে গিয়ে কি ফ্যান হয়ে পুকুরে গিয়ে ফরিবে। কী করবেন আপনি? মুখ ধুতে গেলেন গাঁট দিয়ে, এখন নামার পর আপনি কি করলেন, হাতে ভাবে ঠেলে দিয়ে একটু জায়গা করলেন, তারপর আপনি মুখ দিতেছেন বা একটু ডুব দিতেছেন। কিন্তু ডুব দিতে দিতে সবগুলো আবার চলে এসে গায়ে লাগিয়ে যেতেছে, এক বিরক্তিকর অবস্থা। এটা একটা পর্যায়। তা আপনি চিন্তা করলেন দেখি এটা তো ঝামেলা, একটু সমাধান করি। সমাধান কী করলেন? 3টা আপনি বাঁশ নিলেন, 3টা ছোটো বাঁশ নিলেন, এত বেশি বড় না, মনে করেন 10 ফুট 10 ফুট 3টা বাঁশ নিয়ে একটাই দিকে 3টা দিয়ে ওই দুইটার মাথায় বাঁধ দিলেন, ওই দুইটার মাথায় বাঁধ দিলেন কি দিয়ে? ওখানে লতা পাতা আছে না, এলসি হয় নাকি, হয়তো এই যে শাকের বা দুলাখের দুর্বা গাছ টাছ নিয়ে ওটা বাঁধ দিয়ে কী করলেন, ওখানে খালি হয়ে গেছে, মানে ওই কচুরিফানাগুলো সব বাইরে দিয়ে দিলেন। বাঁশের ফ্রেমের ভিতর কোনো কচুরিফানা নাই, পরিষ্কার হয়ে গেছে। কিন্তু বাঁধ দিয়েছেন কি দিয়ে? খড়কুটা দিয়ে বাঁধ দিয়েছেন, ওগুলা ফেরাকে মারার নেই। এখন আপনি কী করলেন, প্রতিদিন মুখ ধুচ্ছেন, স্নান করতেছেন ওখানে ওই ভিতরে, কিন্তু বাইরে সবগুলো কি আছে? কচুরিফানা আছে। এখন আপনি মোটামুটি শান্তি, আমার গায়ে কচুরিফানা লাগতেছে না, স্নান করতেছি, মুখ দিতেছি, খুব ভালো শান্তিতে আছি। কিন্তু যত দিন যায় ওগুলো পচে যাচ্ছে। বাংগুলো কি বাঁশের বাংলো পচে যাচ্ছে না? পচে যাচ্ছে। আপনি স্নান করতে গিয়ে মুখ দিয়ে পানিতে ধাক্কা দিতেছেন, সেই ধাক্কার ঢেউত্তর এগুলো কি কম্পন হতে নরম হতে আবার ছিঁড়ে গেছে। আবার কি করলো?
ছিঁড়ে গেল, আবার কচুরিপানা চলে আসছে। তখন হয়তো মরা ই সমাধান ন ক্যাঙ্গুইতারি মরা ব্যাগ ফেলাই দিন দেখে বাইবেরিম। আপনি কী করলেন, একদম কষ্ট করে বেশ কিছুদিন সময় লাগছে আপনার, আপনি সাঁতরা খেতে খেতে এগুলোকে টেনে 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 সবগুলোকে ফেলে দিলেন। মানে কোনো কি কচুরিপানা আর নাই, কোনো কচুরিপানা নাই, একদম পরিষ্কার হয়ে গেছে পুকুরটা। আপনি ইচ্ছা মতো ডুব মারেন, সাঁতার কাটেন, মুখ ধুন, কোনো টেনশন আছে? টেনশন নাই যে আমাকে কচুরিপানা এসে আক্রমণ করবে, আমি ময়লা লিপ্ত হব, সেরকম কোনো দুশ্চিন্তা নাই, একদম নিঃসংকোচ আপনি বিশ্রাম করতে পারতেছেন। তাহলে পুকুরটা হচ্ছে কি আমাদের মনের পুকুর, মনের পুকুর। কচুরিপানাগুলো হচ্ছে কি ক্লেশ, লোভদেশ মোহগুলা। কচুরিপানা কি লোভদেশ মোহগুলো আর কি। আপনি যখন এবার হাতে ঠেলে দিয়ে স্নান করেন, মুখ ধুন, এটা হচ্ছে কি বুদ্ধকে বন্দনা করতেছেন। কিছুক্ষণের জন্য লোভদেশ মোহ একটু সরে গেছে, যতক্ষণ বুদ্ধকে বন্দনা করছেন ততক্ষণ সূত্রপাত করতেছেন, কিছুক্ষণের জন্য সরে গেল। বান্দাকে স্বয়ং দিচ্ছেন কিছুক্ষণের জন্য, অষ্টমী পালন করলেন 24 ঘন্টার জন্য। এইভাবে কিছুক্ষণ কি আপনি ক্লাসগুলোকে দূরে সরিয়ে দিয়ে আপনি আসেন। কিন্তু কিছুক্ষণ পর আবার কি গোসা চলে আসতেছে, লোভ চলে আসছে, রাগ চলে আসছে, এভাবে চলতেছে। তাহলে কি ঝামেলা হচ্ছে বারবার। তাই এখন কেউ চিন্তা করে যে কি এই লোভদেশ মোহগুলো ঝামেলা করে ধ্যান করে এগুলোকে একদম চাপা দিয়ে ফেলি, সমতা ভাবনা করে ওই 4টা ফ্রেম দিয়ে 3টা বাঁশ দিয়ে ফ্রেম করে এখন ওগুলোকে দূরে সরাই দিচ্ছে। লোভদেশ মোহগুলোকে দূরে সরাই দিলেও মোটামুটি লোভটা কমে গেছে, গোসাটা কমে গেছে, চাপা পড়ে গেছে, কিন্তু এগুলো একেবারেই যায় নাই, ওগুলোর কিছু শক্তি রয়ে গেছে, মোহটাও রয়ে গেছে, অজ্ঞানটা। এখন আপাতত বাসা অবস্থায় লোভ আসতেছে না, রাগ গোসা আসতেছে না, শান্তি পাচ্ছে, মোটামুটি শান্তিতে আছে। কিন্তু যদি কোনো একটা বড় ধরনের ধাক্কা আসে, ওটা ছিঁড়ে যাবে না। বড় একটা যদি কিছু ফেলে মানুষ, যেমন বাসটা ছিঁড়ে যায়, তদ্রূপ বড় একটা যদি আলম্বনের ধাক্কা, কোনো লোভনীয় একটা কি আলম্বন চোখে পড়ে গেছে, লোভনীয় কোনো শব্দ আলম্বন বা গন্ধ আলম্বন, জিহ্বার রসের আলম্বন বা স্পর্শ আলম্বন বা মনের চিন্তার আলম্বন যদি বড় ধরনের কোনো ধাক্কা দেয়, সেক্ষেত্রে ওনার ধ্যানটা ভেঙে যায়। ধ্যানটা কি হয়, মানে ধ্যানটা ওনার শক্তিটা আর থাকে না, ওটাতে উনি পতন হয়ে যায়, ওনার সমতা ভাবনার গুণটা আর থাকে না, এটা পতন হয়ে যায়। তখন উনি আবারও কি হয়ে যায়, আগের মতো হয়ে যায়, আগের মতো হয়ে যায়। তাহলে সমতাটা হচ্ছে কি কিছুক্ষণের জন্য সাময়িক, এটা সমত চাপাই দিয়ে ফেলছে লোভ গোসাগুলোকে কিছুক্ষণের জন্য। হ্যাঁ, যতদিন ধ্যানের শক্তি থাকবে ততদিন উনি ভালো, যে ধ্যান শক্তি নাই উনি সম্পূর্ণ আবার অপবিত্র, মানে ওইগুলো সব চলে আসবে। হ্যাঁ, তো সমতা ভাবনাটা স্থায়ী সমাধান নয়। তো বিদ্বেষণটা হচ্ছে কি একেবারে পুরা খালি করে ফেলছেন আপনি, কোনো ক্লেশ নাই। তাহলে আপনার অন্তর আকাশ একদম মেঘমুক্ত হয়ে গেছে, ক্লেশ মেঘ মুক্ত হয়ে গেছে। আপনার অন্তর পুকুর কচুরিপানা ক্লেশ ফানা মুক্ত হয়ে গেছে, একদম পরিষ্কার। তখন আপনি নিঃসংকোচ অবস্থান করেন। অরহত যারা হয়ে যান তাদের অন্তর্জগৎ পরিষ্কার হয়ে যায়। হ্যাঁ, কোনো মেঘ থাকে না, কোনো অকুশল মেঘ থাকে না, কোনো অকুশল ফানা থাকে না, একদম পরিষ্কার অন্তর আকাশ। সেজন্য অরহত বান্দারা কোনো প্রতিক্রিয়া দেখান না, ওনার কোনো লোভমূলক আচরণ দেখা যাবে না, কোনো রাগমূলক গোসামূলক আচরণ দেখা যাবে না, কোনো মোহমূলক আচরণ দেখা যাবে না। যারা রহত হয়ে যান, পাচ্ছেক বুদ্ধ হয়ে যায়, সম্মুখ হয়ে যান তাদের মধ্যে। তো আমাদের সে অবস্থাটা আমরা যোগ করতে পারলে অনাবিল সুখ আমরা লাভ করবো। এখন আমাদের কি হচ্ছে, আমি চাচ্ছি এটা খাবো, আর নাই, মাথা গরম হয়ে গেছে। চাচ্ছি ফ্যান চলতেছে না, মাথা গরম হয়ে আছে, মানে প্রত্যেকটা চলে আসছে। ভালো, তখন আমরা কাউকে কর্কশ বাক্য বলে ফেলি, পরে আবার ফস্তায় দে কিনলে হইলাম হত নহম বালা ছিল ফাই গিয়ে এটা কিনলে দুঃখ দিলাম দে, হারাম মনে করে বোধে মানুষের হয়ে দিব, খারাপ বলি, ও বকলে শান্তি আছে না, জ্বলতেছে সবসময়। তো সেই জন্য বুদ্ধের দর্শন হচ্ছে কি আস্তে আস্তে লোভদেশ মোহকে কমে ফেলা। তবে আমরা কোনো কাজ বন্ধ করতে পারবো না, কাজগুলো করতে হবে, কাজগুলো করে ওখানে লোভদেশ মোহ না আসার মতো আমরা ট্রেনিংটা চর্চা করবো, করতে এক সময় আমাদের জ্ঞানের পরিপূর্ণতা, অনুশীলনের পরিপূর্ণতা হলে আমরা এখান থেকে আমরা উত্তরণ হতে পারবো। তা আমরা যদিও কঠিন মনে করে কাজ শুরু না করি, শেষ তো হবে না। অনেকে বলে যে এগুলো পরমাত্ম বিষয়, এগুলো এই জীবনে সম্ভব না। তো এই জীবনেও সম্ভব না, এই জীবন সম্ভব না করলে কখনো তো মুক্ত হতে পারবো না। শুরু করতে হবে, শুরু করলে শেষ হয়, শুরু করলে কি হয়, শেষ হয়। শুরু না করলে কখনো শেষ হবে না। তা আমরা এতদিন কেন ঘুরছি, আমরা আগে ওই ভয় পেতাম, অবুক এগুলো আমার দ্বারা হবে না, অনেক কঠিন, সম্ভব না, এগুলো এইভাবে আমরা করছি বলেই হয়নি। তো সুতরাং আপনাদেরকে বলবো, আপনারা শুরু করেন, একদিন শেষ কি হবে। এটা এই 10 দিন যাবত আপনারা নিরামিষ বপন করছেন, যেগুলো শুনেছেন দেখছেন, এগুলো কিন্তু আপনাদের ছাপ পড়ে যাচ্ছে চিত্ত প্রবাহের মধ্যে। এগুলোই আপনাদেরকে আস্তে আস্তে ওই আয়তন শুনেছে অজগর সাপ, সেরকম এগুলোই আপনাদেরকে একদিন ভবিষ্যতে নির্বাণের দিকে ধাবিত করবে। তো যাই হোক, প্রত্যেকের ধর্মচক্র ধর্মজ্ঞানপন্ন হোক, নির্বাণ লাভের হেতু হোক।
তৃষ্ণা কয় হোক এই চেতনায় মৈত্রী মেশব আশীর্বাদ পুনদান করছি। সাধুবাদ দিয়ে অনুমোদন করো।